স্বজন সবই তো করলেন অনেক রাত পর্যন্ত, বাকি সময়টুকুন আল্লাহর জন্য একটু দেন। আল্লাহ তো আপনাদের মালিক, আমাদের রব, সে রবের জন্যই একটু আসেন। আর বাহিরে ভাইয়েরা আসবেন, আর ভিতরে যারা বসে আছেন 11:30 পর্যন্ত যেখানে ছিলেন, বসার সাথে সাথে ওই জায়গার নেকি লেখা হয়ে গেছে। তাহলে এখন কি হবে? যদি সারা রাত বসে থাকেন তাহলে নেকি আর বাড়বে না, কারণ ওখানে আছেন। এজন্য জায়গা একটু সরে বসেন, হিজরত করেন, তাহলে 2 জায়গার নেকি হবে। লস করবেন কে? আসেন, তবে ব্যাগে মেরেন না, যান সামনে আসেন। আসেন, বলেন লা ইলাহা, সবাই একটু চাপেন ভাই, লা ইলাহা, লা ইলাহা। যার দিলে আসের আল্লাহর ভয়, যার মনে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। থাক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানচিত্রে স্বাধীন 2 শতাধিক দেশের ভিতরে ছোট্ট একটি দেশ, পৃথিবীর 2য় বৃহত্তম, 5 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো, আমার আপনার প্রিয় মাতৃভূমি লাল ও সবুজের পতাকা দিয়ে রাঙানো বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম, প্রাচীনতম, বৃহত্তম একটি জেলার নাম হলো আপনাদের বগুড়া। বগুড়া জেলার প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ, মুসলমানদের স্মৃতিধন্য সম্রাট শাহজাহানের সেই ঐতিহাসিক শাহজাহানপুর। এই শাহজাহানপুরের আজকের এই খট্টাপাড়া ইউনিয়ন পরিষদের অন্তর্গত জালসুকা পশ্চিমপাড়া বাইতুর রহমান জামে মসজিদের উন্নয়ন কল্পে 24তম বার্ষিকী দুযোগ পূর্তি উপলক্ষে আজকের এই নান্দনিক প্রোগ্রামের সভাপতি হিসেবে আল্লাহ তাআলা যাকে কবুল করেছেন, দুঃখের বিষয় হলো আজকে 60-এর চাইতে গেঞ্জি বড় হয়ে গেছে। মানে আমি বক্তার চাইতে সভাপতির যোগ্যতা কয়েক হাজার গুণ বেশি হয়ে গেছে। এলাকার অন্যতম দিনী প্রতিষ্ঠান আমাদের ঐতিহ্যবাহী খট্টাপাড়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মহোদয়, হাজর আলেমার ওস্তাদ, ওস্তাদুল আসাতিদা হজরতুল আল্লাহ মাওলানা A.K.M খলিলুর রহমান, আতাল আল্লাহু উমরহু ওয়া বারাক আল্লাহু ফি হায়াতি, আমরা দোয়া করি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সহসভাপতি দয় জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম খতিব সাহেবকে দোয়া করছে আল্লাহ পাক তাকে কবুল করুন। জনাব আলহাজ একামউদ্দিন সরকার মহোদয়কে আল্লাহ কবুল করুন। মঞ্চের ডান হাতে বসা এই গ্রামের কৃতি সন্তান, একটা দাখিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস আমার বড় ভাই, উনি সহ মঞ্চে বসা সম্মানিত ওলামায়ে কেরামগণ, অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত না থাকলে সম্মতি জ্ঞাপন করেছেন এই উপজেলার সম্মানিত বরেণ্য চেয়ারম্যান জনাব প্রভাষক আলহাজ সৌরভ হোসেন সান্নু, প্রধান পৃষ্ঠপোষকতায় খট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক সহ বরেণ্য অতিথি গাজীল হক গাজী, অন্য অতিথিবৃন্দ, মাগরিবের নামাজের পর থেকে যারা কোরআন হাদিস থেকে আলোচনা করে ধন্য করেছেন, আমার পূর্বে জনাব মাওলানা হাসান আলী হিলঞ্চি, এবং একটু আগে যিনি কথা বললেন, এত বয়সেও তার দারাজ কণ্ঠে কোরআনের কথা বলে বেড়াচ্ছেন, আমার ওস্তাদ তুল্য অবসরপ্রাপ্ত সুপার শেখপাড়া দাখিল মাদ্রাসা হযরত মাওলানা মোহাম্মদ মোফাজ্জল হোসেন মহোদয়, তোফাজ্জল হোসেন সাহেব,
সামনে বসা কোরআন পাগল মুসলমান ভাইরা, প্রচণ্ড শীত। এমনিতেই বাংলাতে প্রচলন আছে মাঘের জারে বাঘে কান্দে, কিন্তু এই বছরের শীতে বাঘ না, আরো অনেকেই কেঁদেছে। শীতের কারণে যে স্কুল কলেজ বন্ধ হয় আমি আমার জীবনে দেখিনি, এইবার দেখলাম। এত প্রচন্ড শীতের ভিতরে এলাকার বহু মানুষ হেরে গেল, যুবকেরা হেরে গেল শীতের কাছে। আর এই প্রচন্ড মাঘ মাসের শীত হেরে গেল আপনাদের মতো ইমানদারদের কাছে। আর আপনাদের আসার কারণে এই মুহূর্তে মাহফিল হয়েছে জান্নাতের বাগান। বিনা টাকায় বিনা চেষ্টায় কোরআন শোনার জন্য আপনাদের মতো ইমানদারকে আমাদের মতো গুনাহগারের সামনে হাজির করেছে। আমরা সকলেই নত শিরে শুকর আদায় করছি। আওয়াজ বুলন্দ করে শুনতে চাই, আজকের মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা হলেন সত্যি খুশি, যদি হয়ে থাকেন বেশি, তাহলে মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, জোরে সরে একবার বলেন সুবহানাল্লাহ। সকলে একটু জোরে সরে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে দরুদ পড়ছি। সারা পৃথিবীর মানবতার মুক্তির মহান দূত আপনার আমার প্রিয় নবী, প্রিয় রাসূল, মানবতার মুক্তির মহান শিক্ষক, রহমাতাল লিল আলামিন, যিনি ছিলেন আদর্শ নানা, আদর্শ স্বামী, আদর্শ রাসূল, আদর্শ নেতা। আমাদের নবী কি নেতা না? আমরা দরুদে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদ শব্দের অর্থ হলো নেতা। সাইয়্যিদিনা এক আলিফ টান, তার মানে হলো আমাদের সকলের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, দি প্রফেট মোহাম্মদ, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। একথা বলতে আর কোনো দ্বিধা নাই। আমাদের নবী পরীক্ষিত, সারা পৃথিবীর ভিতরে উত্তম চরিত্রের মানুষ। যেটা বলেন ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশে বহু নেতা আছে, মদের বিরুদ্ধে বক্তব্য দেয় সাধারণপুরে, আর মাঝে মাঝে রাতে তাদের মমইনে নাচ গার্ডেনে গিয়ে মদ না খেলে শরীর ঠিক থাকে না। এমন নেতা বাংলাদেশে নাই। আর আমার নবীর চরিত্র হলো কোন চরিত্র? নবীর বিবি বলতেছেন, আমার মাকে বলা হলো নবীর চরিত্র কেমন ছিল। ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা বলতেছে, কেন আফা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? কলু জমার সিগা, সমস্ত নারীরা বললেন বালা পড়ি। বিবি সাক্ষী দিচ্ছে স্বামী সম্পর্কে, শোনো আমার স্বামী ছিলেন কানা খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র আর আল্লাহর কোরআনের ভিতরে কোনো পার্থক্য ছিল না, নবী ছিলেন কোরআনের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সে নবীকে স্মরণ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু জাদিদিন লাযীযুন, প্রত্যেকটা নতুন জিনিস আকর্ষণীয় হয়, নতুন খাবার স্বাদে ভালো লাগে, ঠিক না? দই মিষ্টি কলা নষ্ট করে গলা। কোনো বক্তাক মাহফিলের ভিতরে 20,000 টাকা দিলেও কলা খাবে না, কারণ একদিন 20,000 কামাই করবে, তা সিজন মার যাবে, এজন্য খায় না। দই তো খাই না, কিন্তু সাধারণপুর গাবতলি মাহফিল হলে আমি খাই, শুনি দই কি এশিয়া আকবরিয়া না হাঁসুখালি? যদি বলে হাঁসুখালি তাহলে খাই, যেটা হাঁসুখালির দই সচরাচর পাওয়া যায় না, নতুন তো রিস্ক নিয়েও খায় বক্তারা। তা আমি আব্দুল বারী রশিদ আপনাদের সামনে নতুন না হাঁসুখালির মতো, নতুন না পুরাতন ধরে বলেন? নতুন। আমি একসময় এলাকা বহু মাহফিল করেছি, এই ফালসুকাতে মনে হয় একবার এসেছিলাম। তোতা ভাই আছে, এই তোতা ভাই হাই স্কুলে দাওয়াত করেছিল আমার বড় ভাই। তখন অবশ্য আমি বক্তাই হয়নি, কেবল চেংরা মানুষ। একটা মাহফিল করে আসার কথা ছিল ভাই রাত 10টায় আসবো, একটা করে আসবো। হ্যাঁ 15 সালে না ভাই, আজ থেকে 9 বছর আগে। এ আমার আসতে মিনিট 15 দেরি হয়েছিল মনে হয়। তোতা ভাই মোবাইল করে বলতেছে, ভাই আমার বিরাট সর্বনাশ করলেন। কি হলো ভাই? বলতেছে প্রায় 70,000 লোক হয়েছিল, এই 15 মিনিটের ভিতর প্রায় 60-65,000 লোক চলে গেছে। সর্বনাশ, 15 মিনিটের ভিতরে 70,000 লোক চলে গেল।
তো সেই জাল সুকাতে আল্লাহ আমাকে আবল কবুল করেছেন। বেশিক্ষণ আলোচনা করার সুযোগ নেই, আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো। আমার মোতাহার ভাই, আপনাদের এই গ্রামের ছেলে, আমার বাড়িতে যখন টাইলস লাগায়, আমি কাজ যেন ভালো করে করে মাঝে মাঝে এমনি বলতাম, ভাই ভালো করে টাইলস লাগান, আপনার গ্রামে যদি কোনোদিন দাওয়াত দেন ভালো করে ওয়াশ করে দেবো। হঠাৎ করে উনি দাওয়াত করছে, তো টাইলস যেহেতু ভালো করে লাগাচ্ছে, ওয়াজও ভালো করে করা লাগবে, ঢ্যাপ ঢ্যাপ যান না করে। জোরে বলেন ঠিক না বেটে? তা আপনারা বাহিরের ভাইরা চলে আসেন, অল্প কিছু সময় আমরা কোরআন থেকে শুনতে চাই, বলতে চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা বলি আমিন। আলোচনা যে কিতাব থেকে হবে, এই কিতাবের নাম কি? এই কিতাব হলো মহাবিশ্বের মহাবিশ্বয়, আল্লাহর ভাষায় যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট। এর ভিতরে কোনো ভুল নাই, কোরআন কোনোদিন পুরাতন হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। কোরআনের আয়াত যখন শুনবো, যেমনই হোক আমাদের মুখ দিয়ে বের হয়ে আসবে আল্লাহু। যতদিন পর্যন্ত মুসলমানের এই তাকবীর ছিল বাঘের মতো, কোন রাম বাম বেঈমান আমাদের সামনে এসে দাঁড়াইছে কিন্তু ভালোভাবে ফিরে যেতে পারেনি। এই শাহজাহানপুরের নাম শাহজাহানপুর হলো বগুড়ার কোনো মানুষের নামে নয়। ইতিহাস সাক্ষ্য দেয় সম্রাট শাহজাহানের স্মৃতি বিজড়িত এই শাহজাহানপুর ভারতবর্ষ মুসলমানরা শাসন করলো কয়েকশো বছর। মুসলমানদের সামনে কেউ দাঁড়াতে সাহস পায়নি। সেই সম্রাট আলমগীর শাহজাহানের ভারতে এখন 1992 সালে আমার বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল। মাত্র এক সপ্তাহ আগে বাবরি মসজিদের জায়গা পরিষ্কার করে ওই জায়গায় অযোধ্যায় ভারতের সবচাইতে বড় রাম মন্দির নির্মাণের জন্য ইট পুঁতেছে ভারতের কসাই, সারা পৃথিবীর মুসলমানদের শত্রু মানবরূপে হায়না। ওনার নাম হলো নরেন্দ্র মোদী। শুধুমাত্র আমাদের ইমানি চেতনা কমার জন্য। তাকিয়ে দেখেন, যখন আমরা ওয়াজ শুনতেছি শাহজাহানপুর পৃথিবীর মুসলমানদের প্রথম কেবলা, যেই কেবলাতে এই রজবের চাঁদে নবী আমার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, সেই মসজিদে নবী আমার নামাজ পড়লেন সমস্ত নবীদেরকে নিয়ে। আজকে প্রায় 6 মাস হলো আল আকসা মসজিদে একটা ওয়াক্ত নামাজ ওরা পড়তে দেয়নি, তালা দিয়ে বন্ধ করে রেখেছে। আর কত কষ্ট আমাদের সইতে হবে, তারই অংশ হিসেবে তাকিয়ে দেখেন আমার বাংলাদেশের শিক্ষা দীক্ষায় সকল জায়গায় নাস্তিকতাবাদীর ছাপ ফুটে উঠতেছে। এখন আমাদের ঘুমায় আর লাভ হবে না। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। আল্লাহকে খুশি করার জন্য 3টা তাকবীর দিতে হয়। 3টা তাকবীর দিলে রহমতের দরজা খুলে আপনার আমার প্রতি রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করে দিবে, রহমত করবে। 3টা তাকবীর ইমানি চেতনা নিয়ে দিতে আপনারা রাজি আছেন তো? দেন তো লিল্লাহি তাকবীর। হলো, এইবার তাকবীর দিবেন জাল সুগা যাদের বাড়ি, খালি এই গ্রামের লোক দিবেন, বাহিরের লোকজন দিয়েন না। লিল্লাহি তাকবীর। বাহির গ্রামের লোক যারা আছেন তারা দেন তো লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে তাকবীর দেবে একটা। সেই তাকবীর যেন খট্টাপাড়া মাদ্রাসা অথবা জুসকুল্লা থেকে শোনা যায়। আছে তো একটা গ্রাম। সবাই আমার সাথে হাত তুলেন তো ভাই, ঘুম ধরে গেছে আপনাদের। দুনিয়ার মুসলিম তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যদি সারা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো কালি হয় আর তাই দিয়ে আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে সব পানি এক সময় শেষ হবে, তবু আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। কোরআনের পরিবর্তন হয় না। অনেকেই চেষ্টা করেছে কোরআন পরিবর্তন করতে, কেউ ভালোভাবে ঠিক থাকতে পারেনি। ঠিক না বে ঠিক? সর্বশেষ পৃথিবীতে কোরআন নকল করতে চেয়েছিল চীন, চায়না। চায়না কিন্তু মারাত্মক দেশ। কেমন দেশ? চায়না পারে না এমন কোনো কাম পৃথিবীতে নাই। এমনকি আজকে এখানে যত যন্ত্রপাতি আছে সব কিন্তু চায়নার তৈরি। ক্যামেরা, মোবাইল, আমার দুটা মোবাইল দুটোই চায়না, সব চায়না। চায়নারা যা দেখে তাই নকল করে। ওরা ভাবলো সব যদি নকল করা সম্ভব হয়, মুসলমানদের কোরআন নাকি নকল করা যাবে না। এটা কেমন কথা? আজ থেকে মাত্র কয়েক বছর আগে করোনা যখন শুরু হয়, করোনা, আপনারা বলেন তো 19 সালের করোনা জন্ম হয়েছিল কোন দেশে? চীনের উহান প্রদেশে। ওই দিন আমার মনে আছে, আমার মাহফিল ছিল ঘাসিরা দাখিল মাদ্রাসা। ওই দিন আমি প্রথম শুনতেছি করোনা নামে একটা মাল আসতেছে। প্রথম শুনলাম ওই ঘাসিরের দিনে। কেমনে করোনা আসলো জানেন? চায়না সব পরিবর্তন করলো, নকল করে। ওরা বলতেছেন আল্লাহর কোরআন নাকি পরিবর্তন হবে না। ওরা বিশ্বাস করতে নারাজ। ওরা চেষ্টা করলো 30 পারা না পারি 10 পারা করে দেখাবো, চায়না সবই পারে। সব প্রস্তুতি রেডি, খাতা কলম নিয়ে দার্শনিকরা বসে গেল কোরআনের মতো একটা কোরআন লিখবে। হঠাৎ করে যারা লিখবে তাদের গায়ে জ্বর, তারপরে হাসি, ঘন ঘন কাশি, তারপরে শ্বাসকষ্ট, তারপরে মেডিকেল, তারপরে আইসিইউ, তারপরে সিসিইউ, তারপরে লাশ শুরু হয়ে গেল। ফলে কি হলো? চায়না বলল কোরআন পরিবর্তন করব, আর আল্লাহ একটা গজব দিয়ে বলল চায়না এত বড় দুঃসাহস করো না, এত বড় দুঃসাহস করো না। ওই গজবের নামই কি? করোনা। ভাইয়ের আমার, চলেন সে কোরআন থেকে কিছু কথা বলবো, শোনেন আমার সাথে। আমাকে একটু লাইনে তুলে দেন, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِّنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَّكِينٍ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারায় অবস্থিত 114টা সূরার ভিতরে 23 নম্বর সূরা, যেই সূরাটা আল্লাহর নবীর মক্কার জীবনে অবতীর্ণ হয়, নাম হলো মাক্কি। এই মাক্কি সূরার নাম হলো আল মুমিনুন। সবাই বলেন নাম কি? মুমিনুন না মুমিনুন, মুমিন না মুমিনুন, দুটা কিন্তু, একটা 1 বছর, এটা হলো বহু বছর। মুমিনুন। এই সূরা থেকে আমি আপনাদের সামনে 3টে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক মানুষকে কেমনে বানাইছে, শুরু থেকে একেবারে জিরো থেকে হিরো কেমনে বানাইলো আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছে। আমরা বলবো ইনশাল্লাহ। এ বাহিরে যে বাচ্চারা হইচই করে, এরা কারা? না না, ওরা হইচই করলে অসুবিধা কি? কারণ এটা আপনাকে দেখে একটা মেলা, খাউরের মেলা না। এটা কি খাউরের মেলা? হ্যাঁ, এটা খাউরের মেলা, রওয়াজ মাহফিল। এই বয়সে যদি বাচ্চারা এখানে হইচই করে, সাহস বেড়ে যাবে। এরাই তাইজুল হক কলেজার শাহ সুলতানে মিছিল করবে, ধর ধর হুজুর ধর, সকাল বিকাল নাস্তা করে। এরাই তো মাল হবি কয়দিন পর। সব বন্ধ করেন। আল্লাহ পবিত্র কোরআনের সূরা মুমিনুনের ভিতর বলতেছেন এইভাবে, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আর অবশ্যই আমি মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি।
ঠিক না হুজুর? এরপর আল্লাহ পাক বলতেছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। নুতফা শব্দের অর্থ হলো শুক্রাণু। এই শুক্রাণুকে মায়ের পেটের ভিতরে একটা প্যাকেটের ভিতরে আইসির ভিতরে রেখে দিয়েছিলাম। ডিম্বাণুর ভিতরে শুক্রাণু রেখে দিয়ে এই সাদা নাপক বীর্য থেকে কেমনে কয়দিন পর পর বীর্য, তারপরে রক্ত, তারপরে গোস্ত, তারপরে হাড্ডি, তারপরে চামড়া, তারপরে কি সব আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছে এই আয়াতের ভিতরে কয়েকটাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে আর অবশ্যই অলাকত, আর অবশ্যই আমি মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। তাহলে বলেন আমরা কিসের তৈরি? যারা বলেননি তারা বলেন আমরা কিসের তৈরি? সবাই মিলে বলেন মানুষ কিসের তৈরি? জিন কিসের তৈরি? ফেরেশতা কিসের তৈরি? এর বাহিরে আর কে কি দিয়ে বানায় সেটা জানার দরকার নেই, তিনটা জানলেই হবে। সব জানার দরকার আছে অত? 1 2 3 4 নম্বর মানুষ আর খুঁজলে না। প্রমাণ আপনাদেরকে আজকে বলবো। বলেন তো আজকের মাহফিলের প্রধান বক্তার নাম কি? আমি। আচ্ছা বলতে পারবেন আজকের মাহফিলের মুরব্বী আপনি বলেন তো, সামনে বসে আছেন, আজকের মাহফিলের তৃতীয় বক্তার নাম কি? হ্যাঁ, অনেকে কিন্তু জানে না, কিন্তু বক্তা ভালো। কারণ নাতি শোনে চিনেন, অন্য গান মানুষ কিন্তু হয়তো জানে না। কারণ চিন্তা করে মানুষ খালি দেখে প্রধান বক্তা কি, দ্বিতীয় তৃতীয় অনেক সময় খেয়াল করে না। তো মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন মাটি দিয়ে, এটা খেয়াল করেন। জিনকে বানিয়েছে আগুন দিয়ে, আর ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়েছে নূর দিয়ে, এটা জানতে হবে। আমাদের বাংলাদেশে এখনো মারামারি হয়, মানুষ নূরের তৈরি না মাটির তৈরি তা বলে না, নবীকে নিয়ে বিতর্ক হয়। নবী নূরের তৈরি না মাটির তৈরি? আপনারা বলেন তো নবী কিসের তৈরি? এদের দুই ভাগ আপনারাই হলেন। কে বলতেছে নূর, কে বলতেছে মাটি। সমাধান কি? আমার ওপিনিয়ন আমি বলতে চাই, আল্লাহর নবীকে যারা বলে মাটি, আমার মতোই নবী মরে গেছে, মরা গরু কি ঘাস খায়, এই কথা বললে পারে তার ঈমান নিয়ে সন্দেহ পোষণ করা যায়। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী মানুষ নয়, নবী মানব। তবে শুধু মানব নয়, নবী হলেন মহামানব। ধরে বলেন ঠিক না বেঠিক? নবী শুধু রাসূল নয়, নবী হলেন বিশ্ব রাসূল। পার্থক্য কি? আমি আব্দুল বারী রশিদি হেঁটে গেলে পারে বোঝা যায় না। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে পরে হেঁটে গেলে বোঝা যেত বিশ্ব নবীর কদম এখান দিয়ে পড়েছে। আর আল্লাহর নবীকে খালি নূর যারা বলে, আমি তাদের পক্ষেও থাকতে পারলাম না। কেন? আমার মন বলে নবীকে নূর বললেও নবীর ইজ্জত ছোট হয়। কেমনে? মেরাজের রাতে আল্লাহর নবী জিবরাইল সাথে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আরে 1 ইঞ্চি সামনে যেতে পারবো না, আমার বর্ডার এটাই, নো অ্যাডমিট ফর দ্য পাবলিক, সাধারণ ঢোকা নিষেধ। ওখানে কেউ ঢুকেনি, শুধু আল্লাহ আছে। আপনি গেলে পারে যেতে পারবেন, আমি গেলে পুড়ে যাব। তাহলে নূরের ফেরেশতা জিবরাইল যেখানে গেলে পুড়ে যাবে, আর আপনার দৃষ্টিতে যদি নবী নূর হয়, তাহলে নূর পুড়ে ছাই হয়ে যাবে। এই নূর পুড়ে না, তার মানে কি নূর না, মাটিও না, শুধু নূর না, আল্লাহ পাক আরো সম্মান দেওয়ার নবীকে বানিয়েছেন। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? এই তিনটা আমরা জানলাম মানুষ মাটির তৈরি। আমাদের বিশ্বাস হয় না? দেখেন আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন বান্দা, এই মাটি থেকেই তোমাকে আমি বানিয়েছিলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির ভিতরে তোমাকে রাখলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই তোমাকে একদিন উঠানো হবে। তাহলে বোঝা গেল মানুষ মাটির উপাদান দিয়ে কিন্তু বানাইছে মানুষকে। মাটির উপাদান বলতে কি বোঝা ভাই? এই দিক তাকান। আচ্ছা এগুলো কি আসতেছে? কুয়াশা। কনকে আপনাদের বিশ্বাস এত কমকে? আপনারা একজন কবার পারলেন না আল্লাহর রহমত, তখন নাকি? আমার নাটোরের বাড়ির সিংড়া থানা আমি দেখেছি, আমার গ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি সবই আছে। তা আমি একদিন চার স্টলে বসে এক হিন্দুকে বলেছিলাম, দাদা আপনি মারা গেলে কোথায় যাবেন? এক হিন্দু বলতেছে, কেন? মারা গেলে পরে স্বর্গে যাব।
5 মিনিট পরে আমি এক মুসলমানকে বলেছিলাম যে কাকা আপনি মারা গেলে কোথায় যাবেন? বলতেছে কোথায় যাবো বাবা? ওই তো গোরস্থানে। তাহলে হিন্দুর বিশ্বাস মরলে পারে স্বর্গে যাবে, মুসলমানের বিশ্বাস হয় না মরলে পারে জান্নাতে যাব, বলতে পারে না জান্নাতে, বললে কবরে যাব। তাহলে আপনাদের বিশ্বাস এটা কুয়া, কে বলেন না কেন রহমত আসতেছে? হতে পারে না ইনশাল্লাহ। আল্লাহ বলতেছে মানুষকে আমি মাটি দিয়ে বানাচ্ছি, কথা কিন্তু ঠিক না। আল্লাহ বলতেছে মানুষকে আমি মাটির উপাদান দিয়ে বানিয়েছি, নির্যাস। কেমনে? এই যে রমজান মাসের রোজা শুরু হলে টিভিতে অ্যাডভার্টাইজ দিবে রুহ আফজা, সারাদিনের ক্লান্তি দূর করে, এক চুমুকে এই তৃপ্তি আনে 57 রকম ফল দিয়ে তৈরি রুহ আফজা, হামদারদের একটি অনন্য উপহার। আচ্ছা, হামদারদের এই রুহ আফজার ভিতরে 27টা ফলের নির্যাস আছে। আচ্ছা বলেন তো ভাই, ওখানে আমের নির্যাস আছে, কিন্তু ওই মানে রুহ আফজার শরবতের ভিতরে কি আমের বিচি পাওয়া যায়, চামড়া পাওয়া যায় না? খাবার লেগে বোঝা যায় যে আম আছে। আল্লাহ তাআলা মানুষের শরীরে মাটি দেননি, বরং মাটির উপাদান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাটিতে যা যা আছে মানুষের শরীরেও, মাটিতে কি আছে? নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের শরীরেও তাই আছে। আমি কিন্তু আপনাদের সামনে যাতে এখানে শিক্ষিত সমাজ পবিত্র কোরআনের সূরা মুমিনুনকে টার্গেট করে কিন্তু সংক্ষিপ্ত তাফসীর করতে চাই, কিন্তু ধারণ করার ক্ষমতা কিন্তু আপনাদের থাকা লাগবে। ভালো করে বুঝবেন। এখান থেকে প্রমাণিত হলো কিন্তু মানুষ মাটির তৈরি। মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা কিন্তু মোট 3টি। তাফসীর ইবনে কাসির বলেন, বাইজাবি বলেন, কাশাব বলেন, যে কোনো তাফসীর বলেন, মুফাসসিররা বলেছে মানুষ মাটির তৈরি। তার ব্যাখ্যা হলো কয়টি? জোরে বলেন কয়টি? প্রথম নম্বর জবাব হলো আমাদের সকলের আদি পিতা, এই পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরোটাই কিন্তু মাটি দিয়ে বানাইছিল, ঠিক না? এই জন্যই তো বলে মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। আসলেই কিন্তু হযরত আদম মাটির তৈরি। পুরোটা আমার আল্লাহ মাটি দিয়ে তৈরি করার পরে আমার আল্লাহর বিশেষ হুকুমে কিন্তু মাটি কিন্তু রক্তগ্রস্ত হয়ে গেছে। তার মানে প্রথম জবাব হলো আমাদের বাপ হলো মাটির তৈরি। সেজন্য কিয়ামত পর্যন্ত আমাদের আদম বাবার পরিচয়, যত আদম সন্তানের জন্ম হবে, পিতা মাটি হওয়ার কারণে সন্তানরাও এমনিতেই মাটি হবে। প্রথম পরিচয় তোর বাপ মাটি, তুইও মাটি, ঠিক না? পাবনার এক মাহফিলের সাথিয়াতে বছর 3 আগে কালেকশন করার সময় একজন বলতে শুধু ঘোষণা দেন আব্দুল লতিফ ফকির 2 লক্ষ টাকা। আমি ভয়ার ঘোষণা দিচ্ছি না, কে আব্দুল লতিফ 2 লাখ টাকা দিতে পারে, ফকির কেমনে 2 লাখ টাকা দেয়? তখন আমি সভাপতি বলতেছি ভাই আসলে কি আব্দুল লতিফ ফকির? আর ফকির হলে 200 না 2 লাখ? আমাকে বলতেছে আপনার মাথা খারাপ, 5 লক্ষ টাকা দিতে পারে যদি ভালো করে ওয়াজ করেন, মন নরম হলে 5 লক্ষ দিতে পারে। তাহলে ফকির কেন? বলতেছে কোটি কোটি টাকার মালিক হুজুর। ফকির হলো তার বংশ ফকির। আচ্ছা ফকির কেমনে হলো? হয়তো আব্দুল লতিফের দাদা ভিক্ষাই করতো প্রথমে, এমনি তো আর ফকির হয়নি। প্রথমে হয়তো আর দাদা ফকির ছিল, ভিক্ষাই করতো। ভাগ্যক্রমে তার নাতি ব্যবসা করতে করতে পরে রাজনীতি করতে করতে হয়ে গেছে কোটিপতি। তুই যত বড় কোটিপতি হ, তোর দাদা ফকির, তোর বাপ ফকির, তোর রক্ত ফকির, তুই ফকির নিয়ে ধরে বলেন কথা ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল আমাদের পিতা আদম মাটি, আমরা কি শেষ? বাপ মাটি, আমরা মাটি। সম্ভবত এইভাবে আছে তাফসীরে, না হুজুর? 3টি। আমাদের বাংলাদেশে বিতর্ক হয় মানুষ মাটি না। কিছুদিন আগে শুনলাম আমাদের পাঠ্য বইতে লেখা আছে মানুষ বানর থেকে এসেছে, বানরের বংশ। আমাদের পূর্বপুরুষ নাকি বান্দরা ছিল। এই কথা ডারউইন বলেছে। ডারউইন হলো খ্রিস্টান কাফেরের বাচ্চা। ডারউইন বলাতে আমার কোনো কষ্ট ছিল না, যা বলে বলুক। কষ্ট হলো আমার বাংলাদেশের নাস্তিকেরা যদি বলতো ডক্টর জাফর ইকবাল সার, এরপর আপনার ওই যে নিঝুম মজুমদার, এরকম মানুষরূপী জানোয়াররা যদি বলতো আমার আফসোস ছিল না। বরং এরা জাহান্নামে গেলেই ভালো হয়। শাহরিয়ার কবিরের সাথে জান্নাতে থাকার থেকে জাহান্নামে যাওয়াই ভালো। এদের না আমার টেনশন নাই। টেনশন হলো মানুষ বানরের তৈরি এই কথা
স্কুল কলেজের সিলেবাসের ভিতরে ঢোকানো হয়েছে। ডারউইনের মতবাদকে মাদ্রাসায় ঢোকানো হচ্ছে, ট্রান্সজেন্ডার মাদ্রাসায় শেখানো হচ্ছে। তার মানে কোনো বাচ্চা মাদ্রাসায় স্কুলে যারা পড়বে তারা আর বিশ্বাস করবে না মানুষ আদমের তৈরি, সবাই চিন্তা করবে মানুষের পূর্বপুরুষ বানর। সূক্ষ্মভাবে এদেশের শিক্ষা ব্যবস্থাকে নাস্তিক্যবাদীদের আখ্যা করার মাধ্যমে এদেশকে যারা কাফের বেঈমানদের আখ্যা করতে চায় তাদের পরিচয়কে আজকে ফাঁস করে দেওয়া দরকার। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? শরীফ থেকে শরীফা পরে বলবো। আচ্ছা বলেন তো, মানুষ বানরের তৈরি, এরা কিন্তু কথা সত্য। জবাব হলো, যারা বান্দরের বাচ্চা তারা বলবে মানুষ বানরের তৈরি, আর যারা মানুষের বাচ্চা তারা বলবে আমরা আদমের তৈরি। আমরা বলবো কি আমরা হলাম আদম থেকে। জোরে বলেন ঠিক? তাহলে মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা কয়টি? জোরে কন, গেল কয়টা? আছে কয়টা? 2 নম্বর ব্যাখ্যা আলেমরা জানেন, এই পৃথিবীতে মানুষ যখন সর্বপ্রথম জন্ম হয়েছে তখন কিন্তু মাটি থেকে কিন্তু বের হয় নাই, অথবা কিন্তু করত নদীর ভিতর থেকে মানুষ বাড়ায় না। মানুষ আসার একমাত্র পদ্ধতি হলো মা বাবার মিলনের মাধ্যমে। জোরে বলেন ঠিক? এই জন্যই তো একটা গানে আছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। সর্বপ্রথম মা যখন বউ থাকে, যুবতী থাকে, স্বামী স্ত্রীর বৈধ মিলনের মাধ্যমে কিন্তু কোনো একটা রাতের বেলায় কিন্তু আমি আমার বাবার ভিতর থেকে মায়ের ডিম্বাণুতে গিয়েছিলাম, তখন কিন্তু রশিদি যায় নাই, তখন কিন্তু আপনি যান নাই, তখন গিয়েছিলাম কিন্তু সাদা এক ফোঁটা বীর্য। আমার মার বাবা মিলনের মাধ্যমে বুঝতে পারেনি, বুঝতে পেরেছে কয়েকদিন পর যখন মায়ের মাসিক হওয়ার কথা ছিল, প্রত্যেক মাসের 10 তারিখে মাসিক হয়, পিরিয়ড হয়, কিন্তু এই মাসে 20 তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খবর হলো না। মা তখন টেনশন করতেছে, ঘটনা কি? 30 তারিখ যখন পার হয়ে গেল তখন মার কিন্তু দুশ্চিন্তা আরো বেড়ে গেল। মা তখন শিওর হওয়ার জন্য স্বামীকে মোবাইল করে বলতেছে, স্বামী গো আপনি এখন কোন জায়গায় আছেন একটু বলেন তো। স্বামী বলতেছে, এই মুহূর্তে আমি আছি মাদলা বন্দরে, অথবা এই মুহূর্তে আমি আছি সাতমাথাতে। বউ তখন বলতেছে, স্বামী গো আজকে অফিস থেকে আসার সময় দয়া করে ডাক্তারের ফার্মেসির দোকান থেকে ইজি বেবি টেস্ট, সন্তান প্রসবে আছে কিনা এটা পরীক্ষা করার কিন্তু একটা যন্ত্র পাওয়া যায়, 50 টাকা দাম, একটা কাঠির মতো, এটা একটু কিনে নিয়ে আসবেন। আমার বাবা যখন কিনে নিয়ে আমার মার হাতে দিয়েছিল, আমার মা সারা রাত টেনশনে ঘুমায়নি। ফজরের নামাজের সময় মা দুখানি ঠান্ডা পানি দ্বারা অজু করে নামাজ শেষ করে একটা পাত্রের ভিতরে পেশাব করে নিয়ে ওই প্যাকেটটা আস্তে করে টানতে ছিঁড়ে দিয়া ওই কাঠিটাকে যখন পেশাবের ভিতরে দিয়ে দিছে, নিয়ম হলো যদি সন্তান পেটে থাকে তাহলে 1 মিনিট পরে কিন্তু একটা জায়গা সবুজ রং দেখা যাবে, তাহলে বোঝা যাবে এটা গ্রিন সিগন্যাল, সন্তান ঢুকে গেছে। 1 মিনিট পর যখন পেশাবের ভিতর থেকে বন্ধু তোমার মা আমার মা কাঠিটাকে বের করেছে, মা যখন দেখেছে সন্তান পেটে সিগন্যাল সবুজ, মা তখন আনন্দের চক্ষু দিয়ে পানি পড়তেছে। এক দৌড়ে আমার মা গিয়ে আমার বাবার পিছন থেকে গলা চেপে ধরে বলতেছে, স্বামী গো এই কাঠি বলতেছে আমার পেটে এখন বাচ্চা আছে, আল্লাহ যদি দয়া করে এখন থেকে 10 মাস পরে আমি মা হব আর আপনি বাবা হবে। কথা তো তাই। এবার বলেন তো, সবাই জানে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর বীর্য উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে। কি থেকে? ঘি হয় কিসে থেকে? দুধ থেকে। ওই রকম বলেন তো বীর্য হয় কোথায় থেকে? রক্ত। বিজ্ঞান বলেছে মানুষের শরীরে বীর্য উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে, আর পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। এবার সবাই মিলে বুঝে বলেন তো, তাহলে পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন হয় 15 বছরে কি আর সেই মানিতে থাকে?
ভাই শাহজাহানপুর মানে কি ওয়াজ না করতে ঝাঁপিয়ে উঠতো লাভ দিয়ে, এখন একবার মশিয়া পড়ে গেছে, মসিরে পড়ে গেছে। আপনাকে মন খারাপ করতেছেন? একটু জবান খুলে বলা লাগবে। বলেন, মানুষের বীর্য উৎপন্ন হয় রক্ত থেকে, রক্ত আসে খাদ্য থেকে, আর পৃথিবীর সমস্ত খাদ্য উৎপন্ন হয়, এই তো মিলে গেছে। সব খাবার মাটি থেকে হয়, খালি বিড়ি আর সিগারেট মাটি থেকে হয় না, এই দুইটা হয় অন্য জায়গার থেকে, তাই না? ওগুলা হয় মাটির উপরে, বিড়ির উপরের প্যাকেটে হলো কাগজ, কাগজ হয় বাঁশ থেকে, আর বাঁশ লাগায় মাটিতে। আর ভিতরে হয় কি? তামাক। তামাক হয় কোথায়? বগুড়ার লোক বুঝবেন না, আমার সাথে যায়েন কুষ্টিয়ার দিকে, রংপুর হারাগাছের দিকে মাহফিলে গেলে কালেকশনের সময় বলে, আল্লাহ, আল্লাহর কোন বান্দা আছেন 5 মণ তামাক দেন, আল্লাহ আপনাকে জান্নাত দিন। রংপুর গেলে তামাক বেচে জান্নাত দেওয়া লাগে, কারণ ওই দিকে আবাদি যে, তাই কি করবেন? তো তামাক হয় কোথায় ভাই? মাটিতে। আমি বিড়ির বিরুদ্ধে কিন্তু না, সিগারেটের বিরুদ্ধে আমি না, না খাই, কিন্তু আমি বিরোধিতা করি না। কারণ আমার সভাপতি সাহেব, আমার ওস্তাদ হাজির সাহেব জানে, আমি মক্কা মদিনায় 2 বার যাই দেখছি। মক্কার লোকজন ভাই অনেকে, ওরা কিন্তু সুন্নাত নফল নামাজের ধার ধারে না। যখন খালি একামত আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নিজে দেখছি সিগারেট ফালাই দিয়ে এসে আল্লাহু আকবার। তাহলে সিগারেট খাই দাঁড়াইলো, তখন আমার সন্দেহ লেখে, সিগারেট খাই দাঁড়াইলো, তাহলে সিগারেট খালি কি অজু ভাঙ্গে না? তারপর আমি পরে দেখলাম আসলে সিগারেট খাইলে কিছু হয় না, অজু থাকি সত্যি। কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলেন তো, এই যে হুজুর বলছেন নামাকে যে অজুর ভিতরে 9টা, আমি কিন্তু জানতাম না, আমি পড়ছি কিন্তু গবেষণা করিনি। পরে এসে আমার এক হুজুরকে বললাম, হুজুর অজু ভাঙ্গার কারণ কয়টি? নামাকে অজু উনি বলতেছেন 9টি, তার ভিতরে কিন্তু এই যে দেখেন, তার ভিতরে পেশাব করলে অজু যায়, পায়খানা করলে অজু যায়, বায়ু গেলে অজু যায়, স্বপ্ন দোষ গেলে অজু যায়, কিন্তু সিগারেট খেলে অজু নাই। কিন্তু তার মানে সিগারেট খাইলে অজু কিছুই হয় না। যুবকেরা বলতেছে, হুজুর 24 বছরের ভিতরে একটা আওয়াজ হলো আমাকে সিগারেট খেলেও নামাজ হয়। হ্যাঁ, এই পয়লা একটা আওয়াজ তোমাকে আমি দুনু, কোনো সমস্যা নেই, খাও, বেশি করে খাবেন। সিগারেট খেলে অজু যায় না, বিড়ি খেলে অজু যায় না। এক মাহফিলে রংপুরে বললাম, পীরগঞ্জে কারা কারা সিগারেট খানা বিড়ি খানা হাত তোলেন? একটা মানুষ হাত তুললেন। আমি বললাম, ভাই এই রংপুরে তামাক হয়, অথচ একটা মানুষ বিড়ি খায় না, আপনারা জান্নাতি। পাশ থেকে এক সভাপতির নেতা বলতে, হুজুর কিসের ওয়াজ করেন, এত মানুষ বিড়ি খান, আপনার বিশ্বাস হয়? তাহলে হাত তুলে না, কয় একজনও খায় না, এখনকার বিড়ির যুগ আছে, এখন সবগুলি সিগারেট খায়, এজন্য বলছে হাত, মানে হাত তুলে নি। নাম রাখছে এখন হামাক, হামাক মানে তামাক না। যাই হোক, আপনাদের আমি বলতেছি, সিগারেট খেলে ওজু থাকে বন্ধু, কিন্তু খারাপ দিক কয়টি। 1 নম্বর হলো, পৃথিবীতে প্রত্যেকটি খাবার, এমনকি মানুষের পায়খানা গু, এই গু যদি কোনো বাচ্চা পায়খানা করে, কুকুর গিয়ে মুখ দেয়, খাক না খাক মুখ দেয়। আর একমাত্র খাবার হলো সিগারেট, যে সিগারেট নেতা টেনে ফালা দেয়, কুত্তা মুখ দেয় না। তার মানে যারা এটা খায়, এরা কুত্তর চেয়েও খারাপ। জোরে বলেন, কথা ঠিক না? এরপরে যদি কেউ খান, আপনি খাবার পাবেন। 2 নম্বর ডোজ হলো, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসে। আমার নবী রাতের বেলায় হেঁটে গেলে, দিনের বেলায় মেশকম্বরের ঘ্রাণ বেরোয়, তো ওই নবীর কোন উম্মাত কবরে যাবে, মুখ থেকে যদি বিড়ির গন্ধ বের হয়, ওই বেকুবকে আমার নবী উম্মাত পরিচয় দিবে না। যারা বিড়িখোর, সিগারেটখোর, গাঞ্জাখোর, এদের হাসর নাসর হবে রবীন্দ্রনাথ আর লালনের সঙ্গে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আফসোস হলো, মুসলমানের বাংলাদেশে কোনো সিগারেটখোর, গাঁজাখোরের কিছু হয় না। এই বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখের শেষ বৈশাখের দিনে টনকে টন গাঁজার উৎপাদন হয়, খায়। এখন পর্যন্ত করোনার কারণে ওই মেলা বন্ধ হলো না। আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় ইবিতে। আমি দেখেছি প্রত্যেক বছর 1 মাস ধরে লালন আখড়াতে লালন উৎসব হয়। সরকারের পক্ষ থেকে বিদেশি টাকা, দেশি টাকা দেয়। এসপির নেতৃত্বে পুলিশ পাহারা দিয়ে সমস্ত গাঞ্জা ঘরদের নিরাপদে, দিনের বেলায় গাঞ্জা আর রাতের বেলায় সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে, এই কথা বলে লাইট বন্ধ করে জেনা, বেবিচার, যারা সন্তান উৎপাদনের কারখানা করা হয়। এখন পর্যন্ত লালনের আখড়ায় কোনো গাঞ্জাখোর গ্রেপ্তার হয় না। গ্রেপ্তার
তার হয় কুষ্টিয়াতে লালন শাহর পরিবর্তে কোরআনের ছোট্ট পাখি আমার কলিজার টুকরা মুক্তি আমির হামজা। সরে বলেন কথা ঠিক না? মন খারাপ করলেন? তাহলে মানুষ মাটির তৈরি, তার জবাব কয়টি? গেল কয়টা? বুঝেননি? আছে কয়টা? 3 নম্বর মানুষ মাটির তৈরি, জবাব কি? 3 নম্বর তাফসীরের ভিতরে আছে, যখন মায়ের পেটের ভিতরে সন্তান জন্ম নেয় আমার আল্লাহ তখন ডাক দে বলে, আমার ফেরেশতারা শোনো, আমার এই বান্দার নাম হবে দুনিয়াতে AKM মাওলানা খলিলুর রহমান। এই বান্দার কর্মস্থল হবে এই যে খট্টাপাড়া ফাজিল মাদ্রাসায়। এই বান্দাটা দুনিয়াতে কথার কথা 90 বছর বাঁচবে। 90 বছর বাঁচার পর আমার এই বান্দা অসুস্থ হলে বগুড়া মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হবে। তারপরে বান্দাটার ইমানের সাথে মৃত্যু হলে পারে তার নিজের এই জন্মস্থান জালসুকা গ্রামের মসজিদের পাশেই দক্ষিণ পাশের এই জায়গা থেকে তাকে কবর দেওয়া হবে। তখন ফেরেশতারা আল্লাহ সেখানে দেখায় দেয়, সেখান থেকে এতটুকুন মাটি নিয়ে গিয়া মায়ের জরায়ুর ভিতরে কিন্তু ওই শুক্রাণুর সাথে বাবার বীর্যের সঙ্গে একটুখানি ঠেকায় ভরায় দেয়। নবী হাদিসে বলেছেন, সেই জন্য আল্লাহ যাকে সেখানকার মাটিতে বানাইছে তার কবরও কিন্তু সেখানে হবে। তার বাস্তব প্রমাণ হলো, বাড়ি হলো জালসুকায়, হজ করতে গিয়ে মারা গেছে মক্কায়, মাটি হয় কোথায়? কেন? ওই যে ওখানকার মাটিতে বানাইছে। আপনি ইচ্ছা করলেও কিন্তু নিজের কবরে নিজে সইতে পারবেন না। তার বাস্তব প্রমাণ মাত্র 6 মাস আগে পৃথিবীর 150 কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়া চির জনমের মতো পাখি আমাদের উড়ে গেছে। যেই পাখি এমপি থাকা অবস্থা লন্ডনে বাড়ি করেনি, মালয়েশিয়ার বেগমপাড়ায় কিন্তু টাকা পাচার করেনি, নিজের টাকা সম্পদ দিয়ে খুলনা দারুল কোরআন কামিল মাদ্রাসা বিশাল বড় একটা কমপ্লেক্স তৈরি করে মসজিদ বানাইছে, এতিমখানা বানাইয়া ওখানে একটা কবর, নিজের কবর নিজে তৈরি করেছে। আর বলেছে, আমি মারা গেলে আমাকে এই মসজিদের সাথে তোমরা দাফন কাফন করে দিও। কিন্তু আমরা দেখলাম আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিছে। আল্লাহ বলতেছে, কোরআনের পাখি রে, তোমার হাতে হাত দিয়ে হাজার হাজার মানুষ ঈমান পাইছে, কিন্তু আমি আল্লাহর রায় হলো তোমাকে তো বানাইছি পিরোজপুরের মাটি দিয়ে, খুলনার মাটি দিয়ে যে তোমাকে বানাইনি। সেজন্য সিস্টেম করে জালামের কারাগারে শহীদের মৃত্যু দান করে দিয়া আল্লাহ কোরআনের পাখিকে কিন্তু খুলনাতে ঘুমানোর ব্যবস্থা করে নাই, চির নিদ্রায় শুয়ে আছে কিন্তু পিরোজপুরে। এখান থেকে প্রমাণিত হলো বন্ধু, আসলে মানুষ মাটির তৈরি। সুবহানাল্লাহ বলেন। এবার আমরা জানলাম মানুষ মাটির তৈরি, ঠিক। আচ্ছা, রুহের জগতে একটা সমাবেশ হয়েছিল, ওটাকে বলা আলমে আরওয়াহ। সেখানে আল্লাহ পাক বলছিল, আমি কি তোমাদের রব না? আমরা সবাই বলছিলাম কলু তোমার সিগে বালা, অবশ্যই আপনি আমাদের রব। আপনারা কি বলেননি? না বললে এখানে আসতে পারতেন না। যারা বলছে রব তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আর গোরক মেরে ফেল দিছে। এখন আমি আপনাদের একটু প্রশ্ন করতে চাই, ওই যে বললেন রব, আপনি রব, বলেন তো রব মানে কে? জোরে বলেন আল্লাহ। এবার বলেন তো আল্লাহ মানে কে? রব। তাহলে কি হলো? রব আর আল্লাহ কি একই? জোরে বলেন একই না? এটা কিন্তু আপনারা জানেন না। রব আর আল্লাহ যদি একটাই হতো তাহলে আল্লাহ কোরআনের সব জায়গায় আল্লাহই দিতেন, রব শব্দ আসতো না। আর রব যদি হতো তাহলে আর আল্লাহ হলে রব আসতো না। কিন্তু কোরআনে রবও আছে, আল্লাহ আছে, নাই? পার্থক্য কি দেখেন? আলহামদুলিল্লাহ, আবার আছে রব্বিল আলামিন, অকদ রব্বুকা। ভাই, আমি কিন্তু 2টা ওয়াজি জানি, আমি কিন্তু দোকানদার, আমার কাছে সয়াবিনও আছে, পাম অয়েলও আছে। আমি কিন্তু চেষ্টা করতেছি কোরআনের আলোকে কিন্তু কিছু কথা বলার। আপনাদের যদি না পোষায় আমি কিন্তু বিড়ি খাওয়ার স্টাইলও কিন্তু দিবার পারি। আমি যদি এখানে খালেদা জিয়ার বক্তব্য দিই, কেউ ধরবার পারবেন না এটা খালেদা না আলাদা। আমি খালি শ্বশুরের কণ্ঠে না, আমি কিন্তু বাংলাদেশের 12টা বক্তার কণ্ঠ ওয়াজ করবার পারি। আপনারা যদি উঠে যান কেউ, তাহলে কিন্তু আমি বুঝবো আপনার সয়াবিন খায় অভ্যাস না, তো পাম অয়েল মারা পাটি, বিপদ কিন্তু। এজন্য আজকে বাংলাদেশের সুরের কাছে নূর কিন্তু নষ্ট হয়ে গেছে। কত বক্তা আমি দেখেছি বগুড়ার মাটিতে
যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমরা না, তাদেরকে মাহফিলের দ্বিতীয় বক্তা বানায় কমিটি দেয় ১৫০০ টাকা। আর ভাইরাল বক্তা মমতাজের গান গায় তাদেরকে দেয় ৭০,০০০ টাকা। এই বগুড়াতে দেয়। আপনারা সত্য কথা বলবেন, আপনারা যখন ছোট ছিলেন ভাই, তখন বিয়ের অনুষ্ঠানে তামা কাঁসা পিতল কিন্তু ছিল সেরা ব্যাপার। কলস আগে না, তাই হতো না? গত ২০২৩ সালে তামা কাঁসা পিতল দেখছেন? আমি তো আপনাদের গ্রামে বিয়ে খেয়ে গেছি ফখরুদ্দিন স্যারের, ওই যে মুরব্বীর জামাই, একটা ব্যাপার তো আমি দেখিনি কাঁসা তামা পিতল। এখন তামা কাঁসা পিতল মায়ের, এখন এগুলো দখল করছে আড়াই প্লাস্টিকের বক্স। আমি চিন্তা করছিলাম সব জায়গায় প্লাস্টিক দখল করলো, রান্না করা পাতিল মনে হয় প্লাস্টিক কোনোদিন হবে না, আগুনের উপরে কেমনে প্লাস্টিক থাকবি। এখন ওটা কিন্তু প্লাস্টিক হয়ে গেছে রাইস কুকার। তার মানে এখন প্লাস্টিকের দাম বেশি, তামা কাঁসা পিতল কিন্তু মার্কেট আউট। যদি আপনারা বলেন হুজুর আমরা ওগুলোই শুনবো, তাহলে আপনাদের আমি দেখামো পারেন কেন। আমি এমন একটা ঘটনা বলবো, এই ঘটনা জিবরাইলও কোনোদিন শুনিনি, কিন্তু আপনাদের ভালো লাগবে। আপনারা বলেন সুর চান না নূর চান? ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর। তাহলে বলেন তো ভাই আমাদের রবকে? আল্লাহ। কিন্তু আমরা এখন বলবো না আল্লাহ, আমাদের রবের ব্যাখ্যা কি? তাফসীরে আছে তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়া। বলুক আমার হুজুর, তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়া, তার মানে হলো জিরো থেকে নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন তিনি হলেন রব। আল্লাহ আকবার বলেন। প্রথমে আমরা কিন্তু ছিলাম নাই, প্রথমে কি ছিলাম? নাইয়ের থেকে কিন্তু হলাম বীর্য, বীর্যের আগে কিন্তু ছিলাম রক্ত, রক্তের আগে কিন্তু ছিলাম খাবার, খাবারের আগে কিন্তু ছিলাম মাটি, তার আগে কিন্তু ছিলাম নাই। এই যে নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেছেন বন্ধু, এক ফোঁটা নাপক পানি থেকে এত সুন্দর অভাব যিনি দিয়েছেন, ইনি আপনাদের এলাকার চেয়ারম্যান না, অথবা চেয়ারম্যানের মামা আরো বড় নেতা না, অথবা আপনাদের ডাক্তার এমপি না, অথবা আমি আব্দুল বারী রশিদের মতো কোনো বক্তা না, অথবা আপনাদের কোনো পীর না। মানুষকে পরিপূর্ণতা যিনি দিয়েছেন, আপনারা সকলে মিলে বলেন তো তিনি কে? আল্লাহর নবী বলেছে শেষ জামানায় ঈমান রাখা কঠিন, তার থেকে বেশি কঠিন কিন্তু কি হবে? আগুন হাতে রাখা যত কঠিন, ঈমান রাখা কিন্তু তার থেকে আরো বেশি কঠিন। ও বন্ধু, এখন বাংলাদেশে ইচ্ছা করলে কিন্তু কাফের হওয়া যায়। বাংলাদেশে ইচ্ছা করলে 2 ঘন্টার ভিতরে জাহান্নামী হওয়ার ব্যবস্থা আছে। এখন কিন্তু রবের পরিচয় জানা কিন্তু খুবই জরুরি। রব কাকে বলে আমি আপনাদেরকে কোরআন থেকে বলতেছি, আমার দিকে তাকান। আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে গিয়েছিলাম, মায়ের পেটের ভিতরে কিন্তু আমরা কিছুই খাইনি। মায়ের পেটের ভিতরে কিন্তু সন্তান রক্ত খাইছে, ঠিক না ভাই? রক্ত কিন্তু মায়ের অপবিত্র হায়েজের রক্ত। শরম লজ্জা করবেন না, ভালো করে বোঝা যান। আমার মায়ের পেটের ভিতরে যখন আমি ঢুকে গিয়েছিলাম, তখন কিন্তু মায়ের মাসিকে মাঠটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছিল। ওই রক্তটাকে আল্লাহ তাআলা একটা বাদ দিয়ে কিন্তু বন্ধ করে দিয়ে মায়ের জোরের সে রক্তের তারকে আমার নাভির সঙ্গে 2টা তার বের করে দিয়ে মায়ের তার আর আমার নাভির তারকে সুন্দর করে জোড়া দিয়ে সেলাইন যেভাবে টিপ টিপ করে অসুস্থ রোগীর শরীরে ঢুকে, ওই রকম মায়ের শরীর থেকে এই নাভি নামক তার দিয়ে কিন্তু টিপ টিপ করে নাপাক রক্ত আমার শরীরে প্রবেশ করাইছে। ওটাই কিন্তু আমরা 10 মাস মায়ের পেটের ভিতরে খাইছি। এখন প্রশ্ন হলো, মানুষ খাবার খায় কিন্তু মুখ দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা রক্ত কেন মুখ দিয়ে না দিয়ে নাভি দিয়ে দিলেন? কারণ কি? চাইলে পরে তো মুখ দিয়ে দিলে আল্লাহর তার জোড়া দেওয়া লাগতো না, নাভি জোড়া দেওয়া লাগতো না। কারণ কি? আল্লাহ বলে, বান্দা তুমি কি ভেবেছো তোমার রব আমি কত দয়ালু? তোমার মায়ের নাপাক মাসিকের রক্ত যখন হয় তখন নামাজ কিন্তু মাফ করে দেওয়া হয়। এতই খারাপ এই জিনিসটা রক্ত। ওই রক্তটাকে যদি আমি আল্লাহ তাআলা তোমার মুখ দিয়ে ঢোকাতাম, তাহলে দুনিয়াতে আসার আগেই তোমার এই 2টা ঠোঁটটা অপবিত্র হয়ে যেত। সেই জন্য আমি আল্লাহ তাআলা তোমার মায়ের রক্তটাকে নাভি দিয়ে বাইপাস করে ঢুকালাম।
আর তুমি বান্দার ছোট্ট মুখটাকে আমি কিন্তু পবিত্র রাখলাম, কারণ হলো দুনিয়াতে এসে যেন ওই পবিত্র মুখ দিয়ে কোনো নেতা না, ওই পবিত্র মুখ দিয়ে কোনো নেত্রী না, কোনো পীর না, তোমার ওই পবিত্র মুখ দিয়ে তুমি পবিত্র আল্লাহর নামের তাকবীর দিতে পারো। এই জন্য মুখটা পবিত্র রেখেছিল। আর আমার ওই পবিত্র মুখ দিয়ে আল্লাহর তাকবীর দিলে যদি বলা হয় আল্লাহু আকবার রাজনৈতিক স্লোগান, এই স্লোগান দিতে গিয়ে যদি ফাঁসি হয় হতে পারে, মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারোর সামনে নত হতে পারে না। ভাইরা আমার, এই কথাগুলো জোরে বললেই সমস্যা। আপনাদের আমি 500 টাকা পুরস্কার দিব, 500। একটা প্রমাণ দেন তো। একটা পাখি আমরা দেখেছি, ময়না। ময়না পাখি খোলা আকাশে দেখছেন, খোলা গাছে। ময়না যারা দেখছেন খাঁচায় বন্দি ছাড়া, ময়না মানে খাঁচায় বন্দি, তাই না? সব পাখি বাহিরে, ময়না খাঁচায় বন্দি। ময়না হলেই খাঁচা, কারণ কি? এই তো ভাই বলছে, আপনাদের এই গ্রামে কিন্তু আজকে রান্না বাড়া হয়েছে, কাক কিন্তু চলে এসেছিল, কা 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 কা। আচ্ছা বলেন তো, কাক মানুষের উপকার করে না ক্ষতি করে? উপকার করে। কি উপকার করে? ময়লা খায়, কিন্তু ছিটায়, সেটা করছে না কে? ক্ষতি করলো। হাঁসের বাচ্চা 10টা, 8টা খায় শেষ কাক। মুরগির বাচ্চা তো নাই, শেষ। শব্দ দূষণ করে কা কা, মানে 10টা বাচ্চার ভিতরে 8টা খাচ্ছে, ওর হাউস মিটেনি, আবার এসে হচ্ছে কা কা। তার মানে ওই বাচ্চা 2টা খামো, তুই পারলে ঠেকা ঠেকা। আপনারা এখন ফোন করলেন, আপনাদের ডাক্তার যোগ্য এমপি এইবার পাইছেন নান্নু স্যারকে, যে ডাক্তার সাহেব কাউর অত্যাচারে তো হাঁসের বাচ্চা পালা মুশকিল। এমপি মহোদয় কি বলবে, যে কোন কাক ধরে রাখেন, আমি পুলিশ পাঠাচ্ছি, তাই বলবে? এমপি সাহেব বলবে, ভাই আমি তো নতুন এমপি হয়েছে, আমি তো কাকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো না। আপনারা জালশোকা অথবা আপনাদের এই যে এলাকার দুবলাগারে হাট থেকে 50টা টোপা কিনে আনেন, টোপার টেক আমি দুমু। কাকের বিরুদ্ধে আমি কিছু করে পাবো না, আমার মুরগির বাচ্চাই হয় না। তাহলে এত কিছু করার পরে জিম্মি হয়ে গেলে এমপিও কিন্তু কাউর কাছে ফেল। এত কিছু করার পরও সিনা টান করে কাক ঘুরতেছে, কা কা, পারলে ঠেকা, আমরাই ঘুরতেছি ঠেকা। কেউ কিছু করে পারল না। আমার জীবনে আমি 2বার দেখেছি ময়না। প্রথমবার দেখলাম 2012 সালে ঢাকা চিড়িয়াখানার ভিতরে ছোট্ট একটা খাঁচার ভিতর ময়না পাখি। আমি খেয়ালই করিনি, ছোট খাঁচা মনে করিনি। ওই যে যেতে বলতেছে আসসালামু আলাইকুম, তা আমি বললাম কিরে, আমার এক বন্ধু বলতেছে এটাই তো ময়না। আমি 15 মিনিট ভিডিও করছি, ময়না দেখলাম প্রথম কি কয়। তখন দেখলাম ময়না খালি 3টা কথা বলছে 15 মিনিটে। প্রথম বলে আসসালামু আলাইকুম, চুপ। কিছুক্ষণ পর বলে কেমন আছেন, আর যাবার লাগলে বলে আবার আসবেন। 3টা কথা, আসসালামু আলাইকুম, কেমন আছেন, আবার আসবেন। আমি চিন্তা করলাম যদি এই 3টা কথাই হয়, তাহলে এই ময়নাকে এই কারাগারে এই একেবারে সেলের ভিতরে রাখছে, যতই সালাম কালাম দেখ ভিতরে মনে কোনো অপরাধ আছে। তাছাড়া এত ছোট কাছে আমি তো কারাগার ফাঁসির আসামি হিসাবে রাখতো না। এই অপরাধ বের করার জন্য আমার হাতে একটা কলম ছিল, ওই কলম দিয়ে খাঁচায় ময়নার পাখার ঘুষমে হুস ময়না লাগছে। আমি এইবার দেখি অপরাধ মনে বাড়াবি, কোনো খারাপ কথা কবি অথবা গাল টাল পারবি। মায়েরটার খায় ঝাড়িয়ে উঠে বলতেছে আবার আসবেন। কিরে মায়ের খাওয়া দাওয়াত দিচ্ছে, তাহলে তো সন্দেহ হলো, মনে হয় মামলা, মনে হয় অন্য কোনো কারণে। তখন মনে করলাম এই ময়নার হয়তো 2-1 মাস পর জামিন হবে। 2011 সালের ময়না বন্ধ হলো। 5 বছর পর বগুড়াতে এক ডাক্তারের বাড়িতে দেখা হলো 18 সালে। তখনও দেখি ময়না ওই রকম বন্দি আছে। দেখা হলে সালাম দিচ্ছে। আমি বললাম ও ময়না, আপনার কি অপরাধ, মামলার ধারা কি আপনি একটু বলেন তো। পরিমনির মতো নায়িকার জামিন হলো, আপনার জামিন কেন হয় না? ময়না তখন বলতেছে কারণ হলো আমার অপরাধ হলো 2টি। আমার প্রথম অপরাধ হলো তুই হলু হলু ময়না হলু কে কাউয়া হবার পাসনি। কাউয়া হলে খায়া দেশ সাফ করে দিলুনি, কিন্তু কা কা মানুষ বুঝতো না, মনে করতো এরাই দেশের বন্ধু।
আর 2 নম্বর, ময়না হলে হলে এত ময়না চুপ করে থাকে, তুমি ময়নার এত বিজ্ঞান কে? তুমি কেন ওদের বিরুদ্ধে কথা বলো? তুমি কেন দাদাদের বিরুদ্ধে কথা বলো? এই দাদাদের বিরুদ্ধে কথা বলার কারণে আমার মতো আব্দুল বারী রশিদি এখানে আসার পর এই কমিটির আতিথ্যতা দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি। আমার মতান হোসেন ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, কি দিয়ে কি খাবো, এত আয়োজন করেছে। তখন ভাবলাম আমার মতো গুনাহগারের জন্য যদি এই কমিটি এত বড় আয়োজন করতে পারে, এই বাংলাদেশে এমন একটা কোরআনের পাখির জন্ম হয়েছিল, সে যদি বলতো টাকা চাই টাকা চাই, আমার বিশ্বাস 5 লক্ষ করে টাকা দিয়ে কিন্তু ওয়াজ করতে পারতো। যদি বলতো হেলিকপ্টার ছাড়া যাব না, হেলিকপ্টার কিন্তু তার বাড়িতে যেত। আমি আজকে জালসুকা কিন্তু ওয়াজ করতেছি, পাশের গ্রামের মানুষও কিন্তু আমার ওয়াজ শুনতে সবাই আসেনি, কিন্তু বগুড়া জেলায় শুধুমাত্র মাইকিং হতো 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। সুলতানগঞ্জ হাই স্কুল মাঠের মাহফিলের ঘোষণা হতো। এ মাহফিল শোনার জন্য শুধু বগুড়াবাসী না, সারা উত্তরবঙ্গের মানুষ কিন্তু ছুটে আসতো। এই কোরআনের পাখি সোনার আসন ছেড়ে দিয়ে গোলাপ ফুলের বিছানা বাদ দিয়ে জালেমের কারাগারে মারা গেছে শুধু কোরআন বলার কারণে। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার রব আমি। কে তোমার রব দেখেন। আপনারা বলেন তো ভাই, এখানে যত মানুষ আছেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, এত রাত আপনারা বসে আছেন। আপনার বাড়িতে যদি একটা ছোট্ট মুরগির বাচ্চা থাকে, মুরগির বাচ্চার সামনে 2-3টা খুদ ফালাই দিবেন, চাউলের খুদ ছিলেন না? মুরগির বাচ্চার সামনে খুদ ফালাই দিলে মুরগির বাচ্চা কিন্তু খুদের সামনে কিন্তু মাথা নত করে করে ঠোকা মারে। মাথা নত না করলে কিন্তু মুখে খাবার যাবে না। ছাগলের বাচ্চার সামনে যদি ছাগলকে আপনি কাঁঠালের পাতা দেন, ছাগল কিন্তু কাঁঠালের পাতার সামনে মাথা নত করবে, তারপরে কিন্তু মুখে খাবার যাবে। আপনাদের বাড়িতে যদি গরুতে বৃষ্টির দিন গরুকে যদি সবুজ ঘাস কাটে এনে দেন, গরু কিন্তু আস্তে করে মাথা কিন্তু ঘাসের উপরে নত করে, ঘাসের উপরে মুখ ঠেকালেই কিন্তু মুখে খাবার যায়। আপনাদের এলাকার খাউরের মেলাতে যদি হাতি আসে, হাতির সামনে ছোট ছোট 2টা কলার গাছ নিয়ে যাবেন। কে যেন ডাক দেয়, বলে হাতি রে, এই বিশাল বড় দেহ যদি টেকাবার চাস, ওই কলার গাছের সামনে তোর নত হওয়া লাগবে, মাথা নত কিন্তু রেজেকের সামনে করা লাগবে। তখন হাতিটা আস্তে করে কিন্তু সুরটা ডাবায় ওই কলার গাছের সামনে নত হয়ে কিন্তু রেজেকের সামনে সেজদা দেয়, তারপরে কিন্তু খাবার দেয়। ও দরদের ময়না যুবক, তোমাদের পায়ে ধরে বলি ভাই ও মুরব্বীরা, দেখেন আমার রবকে। আল্লাহ বলতেছে পৃথিবীর সমস্ত প্রাণীর মাথা নত হয় রেজেকের সামনে, আর তুমি বান্দা যখন খাবার খাও 4 কাপের সামনে কিন্তু নত হওয়া লাগে না। হাতের মাধ্যমে তোমার মুখ পর্যন্ত খাবার নিয়ে আসি, মাথা কিন্তু মাথার জায়গায় কিন্তু উপরের দিকে থাকে। তার মানে হলো পৃথিবীর সমস্ত প্রাণীর মাথা নত হবে রেজেকের সামনে, আর আমার বান্দার মাথা নত হবে কেবল আল্লাহ রাজ্জাকের সামনে। উনি আমাদের রব। ভাইরা আমার, এই কোরআনের সঙ্গে একটু সম্পর্ক রাখুন, একটু এতটুকু। আপনারা কি মন খারাপ করতেছেন? এদিক তাকান, এতটুকুন। আমার কথাগুলো অত্যন্ত বাস্তব, এদিক তাকান। ভাইরা আমার, আপনার এতটুকুন কথা বিরাট কিছু হতে পারে। হাইরা আমার মুসলমানের দেশে, এই বাংলাদেশে রাষ্ট্র চলে নাস্তিকদের টাকায় না, বাংলাদেশ চলে মুসলমানদের ট্যাক্সের টাকায়। ধরে বলেন ঠিক না বেঠিক? আমার দেশে সমকামিতাকে প্রতিষ্ঠিত করতেছে ব্রাক। আমার দেশে আমার টাকা নিয়ে ব্রাক সমকামিতা ছেলে ছেলে বিয়ে দিচ্ছে, আর প্রতিবাদ করতে গেলে আমার খবর হবে। এটা কোন কথা রে? এজন্য আমি আজ থেকে 2 দিন আগে বক্তব্য দিয়েছিলাম, ব্রাককে বয়কট করুন। অনেকে হয়তো দেখছেন বিকাশকে বয়কট করুন। আমি আর জানি না ভাই এই কাহিনী হবে। 2 দিন আগে এক মাহফিলে ব্রাকের বিরুদ্ধে 5 মিনিট বক্তব্য দিয়েছি। ব্রাক 2 দিনের ব্যবধানে 50 লক্ষ মানুষ এই ভিডিও দেখেছে। সবাই বলতেছে আলহামদুলিল্লাহ।
ওই কোম্পানি দ্বারা তারা আমার ফোন দিয়ে হুমকি ধামকি সব বলতেছে। মনে মনে বললাম মোবাইলে নয়, তুই যদি মায়ের সন্তান হও আমিও সন্তান হই, সামনে আসো মুসলমানের বাংলাদেশে। ব্রাক কেন? ইসলাম বিরোধীদের কোনো ছাড় নাই। এই বাংলাদেশ রবীন্দ্রনাথের নয়, লালনের নয়, নরেন্দ্র মোদীর নয়, শাহজালালের বাংলাদেশে কোনোভাবে ট্রান্সজেন্ডার বিভিন্ন নাম করে ইসলামকে তাড়াতে যদি কেউ আসে, যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে ডুববে, ইসলাম নিয়ে ফিরিমিনি বাংলার মানুষ খেলা দেখতে দিবে না। জোরে বলেন কথা ঠিক না? আমি আশ্চর্য হলাম ভাই, দল পার্টি বলে কি হলো ভাই? দল পার্টি বলে কোনো কথা না, আমার একটা কথা বলেন, ভালোকে আমরা ভালো বলবোই, ঠিক না? 2 দিন আগে বাংলাদেশের পার্লামেন্টের প্রথম অধিবেশন হয়েছে, খেয়াল করেন আমার দিকে। আমি কিন্তু সারা রাত অস্কারের বক্তা কিন্তু না, কালকে আমার মাদ্রাসায় ক্লাস আছে, মাহফিল কিন্তু আছে আমার আবার দিনাজপুরে আগামীকাল নবাবগঞ্জ। আর কোনো কারণে যদি 12টা পার হয় তার বিরাট ক্ষতি হয়ে যাবে আমার এবং আপনার। দুর্নাম হবে কি? আপনারা হয়তো খেয়াল করেন, আমরা বক্তা তো আমরা খেয়াল করছি। আমি দাওয়াত নিচ্ছি কিন্তু 31শে জানুয়ারি, আর 20 মিনিট পর্যন্ত 31 আছে, 21 মিনিট হলেই কিন্তু হবে 1 ফেব্রুয়ারি। এটা কি তুইয়া মুইয়া কথা? বাপরে জাল সুগা হলো, হুজুর 2 মাস ওয়াজ করছে, 2 মাস। জানুয়ারি আবার কাল ফেব্রুয়ারি কিন্তু হবে একটু পরে। তা আমি 2 মাস ওয়াজ করার চুক্তি লেখছি, এটি আমি আর মাত্র 20 মিনিট। শোনেন, আমি নিচে দেখলাম বাংলাদেশের যশোরের একটা এমপি, খেয়াল করেন ইসলাম কাকে বলে, এই দেশ কোন দেশ ভাই তাকান। সে কোনো ইসলামী দল করে না, কিন্তু লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন লোক নাই? আওয়ামী লীগের বহু লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নাই না আছে বলেন? বিএনপিতে নাই, জাতীয় পার্টিতে নাই, জামাত ইসলামে খালি নামাজি কোনো লোক নাই। কারণ কেউ কেউ নামাজ পড়ে এটা না, ওরা সবগুলি পড়ে, ঠিক না বলেন? তো এই নেতা 7 তারিখের নির্বাচনে কুষ্টিয়া মানে যশোর থেকে নির্বাচিত হলো, একটা বাঘা এমপির বিরুদ্ধে, বাঘা এমপির বিরুদ্ধে স্বতন্ত্র থেকে নির্বাচন করে, মাত্র 28 বছর বয়স, 28, নাম হলো আজিজুল হক আকন্দ। 28 বছরের একটা ছেলে বাঘা একটা এমপি পানি খাওয়ায় এমপি নির্বাচিত হয়ে 2 দিন আগে শপথ হলো ঢাকাতে, যেখানে বাংলাদেশের এমপিরা প্রাডো গাড়ি, বড় বড় গাড়ি নিয়ে গেছে, কোটি কোটি টাকার গাড়ি নিয়ে গেছে, পার্লামেন্টে যাচ্ছে মানে কি। আর ওই ছেলেটা 28 বছরের ওই ছোট্ট এমপি গেছে সিএনজি নিয়ে। কি নিয়ে? সংসদে যখন ঢুকতেছে তখন পুলিশরা আটকায় দিল, ভাই সিএনজি ঢোকা নিষেধ। ভিতর থেকে বলতেছে আপনি কে? বলতেছে আমি এমপি। পুলিশ, আপনি এমপি, সিএনজি নিয়ে? আমার যা আছে তাই তো নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। পুলিশরা তখন সন্দেহ হয়েছে, কি বাংলাদেশে সিএনজি চড়ে এমপি আসে? হ্যাঁ, এটা বিশ্বাস করা যায়? বাবলু ভাই আগে একটা সংবাদ সংগ্রহের জন্য জাল শুকাই টি-শার্টে ঘুরে বেড়াচ্ছে, সে বাবলু ভাইয়ের ভাঙ্গা ট্রাক এখন চাঙ্গা হয়ে গেছে। এমপিরা কোনোদিন সিএনজি চড়ে ঘুরে? পুলিশের বিশ্বাস নেই, পাশে পাশে গেছে, গিয়ে নামার পর দেখে হ্যাঁ সত্যি এমপি। সাংবাদিকরা বললো আচ্ছা আপনি এমপি হয় সিএনজি হয়? ভাই আমি যে দল করি, দলের কথা বড় কথা না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি বিশ্বাস করি, আমি মানুষের সেবক হতে চাই। আমি মুসলমানদের হযরত উমরের জীবন পড়েছি, ওনার মতো না হতে পারলে চেষ্টা করবো মানুষের খেদমত করব। এই এমপি নির্বাচন করতে গিয়ে আমার খরচ হয়েছে মাত্র 5 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? তাহলে এত কম টাকা বলতেছে আমার ভোট। আমি জানি না মানুষ নিজে খরচ করে ভোট করছে, জনগণের টাকা। আমার এই মাইক্রো ভাড়া দিয়ে 10,000 টাকা দিয়ে একটা আমি ভাড়া নিয়ে আসবো, সেই টাকা আমার কাছে নাই। সিএনজির ভাড়া আছে, সিএনজি নিয়ে এসেছি। আচ্ছা বলেন তো, দলের কথা আমি বলতেছি না ভাই, এ সকল মানুষ যদি যে দল থেকে হোক ইসলাম, কোরআন আর মানবতা যদি সামনে নিয়ে কাজ করতো, আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যেত। ধরে বলেন কথা ঠিক না ঠিক? এই চোখ দিয়ে দেখে আসছি, এই চোখ দিয়ে হা করে দেখাচ্ছি। আমার দেশ তো সেই দেশটা সোনার ময়না পাখি। মক্কা মদিনায় 2 বার গেলাম, মক্কায় থেকে তায়েফে, তায়েফ থেকে জেদ্দাতে, সেখান থেকে রিয়াদে পাগলের মতো ছুটলাম। মক্কাতে কোনো সরিষা হয় না, মক্কাতে আলু নাই, মক্কাতে পুকুর নাই, মাছ হয় না, গরু নাই, দুধ হয় না। দিনের বেলা ওরা ঘুমায় থাকে, এই জন্য মক্কায় মানুষের 3-4টা করে বউ।
এদের দেশে কিছুই হয় না, তারপরে মক্কা মদিনার মানুষেরা খাবার খাওয়ার পরে যে খাবার নষ্ট করে, সেই খাবার আমার দেশের এমপি মন্ত্রীরা পায় না। আর আমার দেশের এত খাবার থাকার পরেও বাংলাদেশে শান্তি নাই, কারণ এই বাংলাদেশে কোরআনের আইনার রবের কোনো গুরুত্ব নাই। ধরে বলেন ঠিক না বেটি? আমার আলোচনার একেবারে শেষ পয়েন্ট আপনাদের বলতেছি, রব কাকে বলে আপনারা একটু আমার চোখের দিকে তাকান। আল্লাহ নবী মসজিদ নববীতে বসে বসে বলতেছে, আমার সাহাবীরা রে, আল্লাহ তাআলা তোমার মতো সুন্দর করে তোমাকে বানিয়েছে, তোমার রব কিন্তু তোমাকে সুন্দর করে বানিয়েছে। আপনারা একটু গবেষণা করে চিন্তা করে বলেন তো ভাই, মানুষের 3.5 হাত বডিতে, আমার ছোট ভাই বক্তা, এই 3.5 হাত বডির ভিতরে কয়টা হাড় আছে বলেন তো? মানুষের শরীরে হাড় কয়টা? 206টা। আর বলেন তো মানুষের শরীরে জয়েন্ট কয়টা? 360। তাহলে 206টা কিন্তু কি হাড়, আর জয়েন্ট হলো 360টি। আপনাদের বিশ্বাস না হয় একদিন গুনিয়ে দেখেন, মিলে যাবে। এখন প্রশ্ন হলো এত হাড় কেন দিছে, এত জয়েন্টর কারণ হলো, আমি অভিনয় করে দেখাই দিচ্ছি, আমার দিকে তাকান। এই যে মানুষের হাতের কিন্তু একটা আঙ্গুল, এই আঙ্গুলের ভিতরে কিন্তু দেখেন জয়েন্ট আছে, নাই গিরা আছে। এই যে একটা গিরা, এখানে 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 একটা গিরা। কেন আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে জয়েন্ট দিলেন? আল্লাহর নবী বলতেছে, আল্লাহ তোমাদেরকে 360টা জয়েন্ট দিয়ে কিন্তু দুনিয়াতে পাঠিয়েছে। সুতরাং তোমাদেরকে প্রতিদিন 360টা জয়েন্টের বিনিময়ে প্রতিদিন 360টা করে সদকা করা লাগবে। এই কথা যখন আল্লাহর নবীকে বলে দিছে, আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে, নবীজি 360টা জয়েন্টের বিনিময়ে যদি প্রতিদিন 360টা করে সদকা দেওয়া লাগে, আমরা গরিব মানুষ, অনেক সাহাবী পেটে খাবার নাই, পাথর বেঁধে আছি, নিজের পেটের খাবার পাই না, তাহলে প্রতিদিন 360টা করে সদকা আমরা কেমনি দিব? আমাদের দ্বারা তো সম্ভব নয়। আল্লাহর নবী বলতেছে, যদি তোমাদের দ্বারা সম্ভব না হয়, প্রতিদিন তোমরা 2টা করে আমল করবা। 1 নম্বর আমল হলো, তোমাদের মসজিদ যদি মহল্লাতে মসজিদ থাকে, ওই মসজিদটা তোমরা প্রতিদিন পরিষ্কার করবা। আর 2 নম্বর হলো ওয়া ইমাতাতুল আযা আনিত তরিক। আলেমদেরকে বলে দেখেন, কোনো ফালতু কথা বলিনি, ওয়া ইমাতাতুল আযা আনিত তরিক। 2 নম্বর তোমার আমল হলো মসজিদের গা থেকে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরাই দিয়ে আল্লাহর বান্দাদেরকে রাস্তায় চলার একটা রাস্তা পরিষ্কার করে দিবে। প্রতিদিন কেউ যদি মসজিদ পরিষ্কার করতে পারে, আর মুমিন চলার পথের কাঁটা বাঁধাকে কেউ যদি শেষ করে পরিষ্কার করে দিতে পারে, এই 2টা আমল করার কারণে আমার আল্লাহ তাআলা তার নামায় আমলে প্রতিদিন 1টা করে নয়, বরং প্রত্যেকটা জয়েন্টের জন্য 360টি কুরবানির সৎকার নেকি দিবে। আপনাদের বলা লাগবে, প্রতিদিন মসজিদ পরিষ্কার করেন। মসজিদ মানে মসজিদের বারান্দা, ওযুখানা, পেশাবখানা, পায়খানা, যে কোনো একটা প্রতিদিন পরিষ্কার করেন। কে কে একটু হাত তুলেন তো? আমি করি প্রতিদিন। তাহলে সেদিন গাবতলির মাহফিলে ধামাচামার পাশে ওয়াজ করলাম, মাছবাড়ি। প্রতিদিন কে কে মসজিদ পরিষ্কার করেন? 3 জন হাত তুলছে। আমি বললাম প্রতিদিন? একবার প্রতিদিন। আজগা করছি হুজুর ঠান্ডার ভিতরে। আমি বললাম আপনারা 3 জনে জান্নাতে যাবেন সবার আগে। পাশ থেকে এক লোক বলতেছে, হুজুর ওরা তো জান্নাতে যাবি, ওরা এমনি সাফ করছে, ওরা 2 জন খাদেম আর 1 জন মুয়াজ্জিন, ওকে কামই ওই দিয়ে তো, ওকে জন্য মিশে দোয়া করছেন কে? কন্ত মসজিদ সাফ করা মানে শুধুমাত্র মসজিদের পেশাবখানা, পায়খানা সাফ করা নয়। হাদিসের ব্যাখ্যা হলো, মসজিদ পরিষ্কার করার মানে হলো, আল্লাহর ঘর মসজিদের পথে যদি কোনো জালেম বাধা হয়, যদি কোনো সুদখোর ঘুষখোর বাধা হয়, তাকেও পরিষ্কার করাও পরিষ্কার। জোরে বলেন কথা ঠিক না বেটা? আল্লাহর বান্দাদের রাস্তা থেকে কাঁটা খোসানো মানে কি? কাঁটা মানে কি? বেলের কাঁটা। ওই যুগের কাঁটার নাম ছিল আবু জেহেল। বর্তমান সময়ের আবু জেহেলের উত্তর শরীরে যদি কোনো কাঁটা হয়, নাই নাই আমরা জানি আছে। খাউরার মেলাতে গিয়ে বাধা দেওয়ার কেউ নাই। কোরআনের মাহফিলে যারা হট্টগোল করতে চায়,
অনুমতির কথা বলে দোহাই দিয়ে মাহফিল বন্ধ করতে চায়। বাংলাদেশে চোর, ডাকাত, লুচ্চা, গুন্ডা, বদমাইশরা সিনা টান করে ঘুরে, আলেমের হাতে হ্যান্ডকাপ লাগে। এই সকল আবর্জনাকে সমাজ থেকে বিতাড়িত করো, সৎকার সব ধরে বলেন কথা ঠিক না ঠিক? অত দূর যায় না। আপনারা বগুড়া জেলার কথা কন্ত, একটা আলেম কি লাইন মতো আছে? দেখবেন চাকরি করে এক জায়গায়, বাড়ি এক জায়গায়, ঘুম পাড়ে আরেক জায়গায়, ঠিক না? আর বগুড়া বড় মসজিদে আমার শ্বশুর বদরুল হোসেন সাহেবের ওয়াজ শুনছেন আপনারা? বগুড়া বড় মসজিদে দুই স্যান্ডেল চোর, দুই জুতা চোর আসর নামাজের সময় ওরা প্রত্যেকটা মসজিদের দরজায় ঘুরতেছে, ঘুরে দেখে একটা চামড়ার জুতা বাইরে নেই, একটাও নাই। মানে যে জুতা বাহিরে আছে সেই জুতার চাইতে অকের জুতার দামি বেশি। তাহলে লেয় জুতা চোর জুতা না পায় কাঁঠালতলা ময়না হোটেলে গিয়ে চা খাচ্ছে আর বলতেছে, ভাই রে আমাকে রে দুইজনের ভয়ে, দেখছেন আমাকে রে দুইজনের ভয়ে একটা জুতা বাইরে রাখেনি, সব ভিতরে নিয়ে গেছে, আমাকে রে দুইজনের ভয়ে। তার মানে অকেরে ভয়ে আমরা এখন গর্তে চড়ছি। এদের মতো যারা ইসলাম বিরোধী এদেরকে পরিষ্কার করাও পরিষ্কার ধরে বলেন কথা ঠিক না ঠিক? মন খারাপ করলেন? এইবার আপনাদেরকে বলতে হবে আল্লাহ মানে রব মানে হলো যার সামনে আমরা সেজদা দেব, ইবাদত করব। কোরআনে আল্লাহ পাক বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে মাত্র 10টা মিনিট ওয়াজ করে মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আপনাদের হাত জোড় করে বলতেছে একটু নজর দেন। আল্লাহ বলতেছে তোমাদের 1 নম্বর কাজ হলো রবের ইবাদত করতে হবে। তাহলে বলেন তো ভাই মাথা নত হবে কার কাছে? ধরে বলে তাহলে 1 নম্বরে কিন্তু আমার আল্লাহ, 2 নম্বরে কে? মা বাবা। আলেম ওলামা বলেন, সবাই বলেন আল্লাহর পরে 2 নম্বরে কে? মা বাবা, ঠিক না? একটা বলেন মা না বাবা? হাদিস অনুযায়ী কোন মা না আগে না বাবা আগে? মাশাআল্লাহ। তাহলে 1 নম্বরে কে? 2 নম্বর মা, 3 নম্বর বাবা। এটাই যদি ঠিক হয় তাহলে আল্লাহর নবী কয় নম্বর? তাহলে মা হলো 3, বাবা হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ওই হাদিসের ব্যাখ্যা। 1 নম্বর হলো কিন্তু আমার আল্লাহ, 2 নম্বর কিন্তু আমার নবী। কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহর নামের পরে কিন্তু নবীর নাম নাই। তাহলে আমি রশিদি নবীকে ঢোকালাম কোন অধিকারে? অধিকার হলো আজকের মাহফিলের পোস্টারে কিন্তু লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। কোন জায়গায় কিন্তু লেখা থাকে না তাফসিরুল কোরআন বা হাদিস মাহফিল। তারপরেও কোনো মাহফিলে যদি গুনে দেখবেন বক্তা আল্লাহর নাম যদি নেয় 10 বার, নবীর নাম কিন্তু নিবে 20 বার। ধরে বলেন ঠিক না ঠিক? এখন বাংলাদেশ থেকে মক্কা মদিনা হজ করতে লাগে মনে করেন 8 লক্ষ টাকা, প্রথম গ্রেডে 8 লক্ষ টাকা, এই প্যাকেজে গেলে 8 থেকে 10 লক্ষ। আপনাদেরকে যদি কোনো মোয়াল্লেম যদি বলে ভাইজান আমরা আপনাকে নিয়ে যাব, মাত্র 3 লক্ষ টাকা খরচ হবে। শর্ত হলো আপনাকে মক্কা থেকেই কিন্তু হজ করে নিয়ে আসবো, কারণ মদিনায় না গেলেও কিন্তু হজ হবে। হবে না হুজুর? হজের ফরজ ওয়াজিবের একটা কিন্তু মদিনায় নাই, কিছুই কিন্তু মদিনায় নাই, সবই মক্কায়। কেউ যদি বলে আপনার 8 লক্ষ টাকার দরকার নাই, শুধুমাত্র 3 লক্ষ টাকা দিয়ে আপনাকে ঘোরায় নিয়ে আসবো, কিন্তু শর্ত হলো মদিনায় কিন্তু যাওয়া যাবে না। আপনারা বলেন তো মদিনায় না গিয়ে কে কে ঘুরে আসবেন? হাত তুলেন তো। আছেন? প্রত্যেকটা মানুষ তখন বলবে মুআল্লিম, হজের ফরজ ওয়াজিব না থাকলে কি হবে? আমি মদিনায় না গিয়ে হজে যাব না, কারণ সারা জীবন স্বপ্নে দেখিয়েছি হজে গিয়ে কখন নবীকে সালাম দিব। তাহলে 1 নম্বর কিন্তু আমার আল্লাহ, ভালো করে বুঝবেন, শেষের ডোজ কিন্তু মারাত্মক ভালো করবেন। 2 নম্বর কিন্তু আমার নবী, 3 নম্বর মা, 4 নম্বর বাবা। এখন বলেন তো 1 2 3 4 যদি ঠিক থাকে, 5 নম্বর কি খুবই জরুরি? জরুরি। কোন মাহফিলের 5 জন বক্তার ভিতরে প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা যদি নাও আসে কমিটির টেনশন হয়। ওই না আসে, না আসুক। ধরে বলেন আমিও তো মাস্টারি করে খাতা দেখি, আমার ছাত্ররা যদি কোনো মানে কি বলে উদাহরণ দিতে গিয়ে যদি লেখে
মনে করেন 1 ক্লাসের একটা ছাত্র লিখতেছে বাংলাদেশের সেরা সেরা মৌসুমি ফলের নাম লেখো। আমার ছোট মেয়ে তখন লিখছে 1 নম্বর হলো আম, 2 নম্বরে জাম, 3 নম্বর হলো লিচু, তারপরে ইত্যাদি লিখে দিচ্ছে। তার মানে 1 নম্বর আম, 2 নম্বর জাম, 3 নম্বর লিচু, তারপরে মনে নাই ওই বাচ্চার আর কিছু, তখন লিখে দিচ্ছে ইত্যাদি। তাও কিন্তু 80% মার্কস আমরা দিই, 3টা দিলেই কিন্তু প্লাস মার্ক, না দিলেও চলে। তাহলে 3টে ঠিক থাকার কারণে যদি 1 ক্লাসের বাচ্চা প্লাস পায়, আপনার আল্লাহ নবী যদি ঠিক থাকে, মা বাবা যদি ঠিক থাকে, বন্ধু 5ম নম্বর কোন নেতার যদি পিছনে না ঘুরেন, কোন নেত্রীর দালালি নাও করেন, কোন পীর সাহেবের মুরিদ যদি নাও হন, তবু কিন্তু জান্নাত পাবে। কিন্তু 3 নম্বর মা বাদ দিয়ে, 4র্থ নম্বর নিজের জন্মদাতা বাবা বাদ দিয়া, খাজা বাবাতে না বাবার মাজারে গরু নিয়ে যাবেন, ওই গরুর সাথে জাহান্নামে যাওয়া লাগবে। নিজের বাবার খবর নাই, বাবার দরবারে গরু নিয়ে যাচ্ছে এমন ভাবে, গরুও বিরক্ত হয়, আল্লাহ মাইকটা বন্ধ করুক, আমাকে লিয়ে যাচ্ছে, দেখে জেকের যেভাবে করতেছে, কখন মান চাকা বাস্ট হয়ে যায়। এমন মুরিদ বাংলাদেশে আছে না নাই? আর কি কবেন হুজুর, বাংলাদেশে এই মুহূর্তে আমার আমির হামজা বলছিল জেলে যাওয়ার আগে, বাংলাদেশে নাকি 68,000 পীর আছে তখন। তাই এই 5 বছরে তারও 10,000 বাড়লে পারে 78,000 আছে। কবেন হুজুর এত পীর কোন জায়গায়? বগুড়া থেকে পীর বোঝা যায় না, পীর দেখতে হলে কুষ্টিয়া পার হওয়া লাগবে। ঘরে ঘরে পীর, রাজবাড়ী এক জেলায় 1400 পীর আছে এক জেলায়। তার বাস্তব প্রমাণ আমাদের উত্তরবঙ্গ থেকে যত গরু যায়, যায় না? আমি নাম বলবো না, গরু, চাউল, দই, মুরগি, কুত্তা, বিলেই যেগুলো বাবার দরবারে, ভাইজানের দরবারে যায়, সত্য কথা বলবেন, প্রত্যেকটা দরবার কিন্তু লালন শাহ সেতুর ওই মুড়া, নাইলে পদ্মা সেতুর ওই পাশে। উত্তরবঙ্গে কোনো দরবার নাই। তার মানে আমরা দেই আর ওরা খায়। ধরে বলেন কথা ঠিক না? কেন আমাকে দিকে কোনো পীর হয় না, ওরা লিয়ে আসুক আমরা খাই না, পীর হবি ওই মুড়া। আর শালা পাগলা বগুড়ার মুড়িদের তোরা খালি দিবু, আমরা খামু। আমি নিজে দেখছি আমার কাহালুর থেকে 1 মাইক্রো লোক যাচ্ছে। কোথায় যাবেন ভাই? আমার আব্বা মনে হয় আর বাঁচবে না। তা আমাদের গ্রামে 6 জন রোগীর অবস্থা খুবই খারাপ, বাবার দরবারে যাচ্ছে আমরা, কিনে যাচ্ছেন, বলতেছে মাইকের ভাড়া নিয়ে যাচ্ছে, যাই যা পারে। আর আমরা বাবার হাতে এককালীন 60,000 টাকা দিব দোয়া নেওয়ার জন্য। 60,000 টাকা পীরের দরবারে দিয়েছে, আমি নাম বলবো না, হয়তো ওই 6 জনের ভিতর কেউ এখানেও থাকতে পারে। এর কয়েকদিন পর ফেসবুকে দেখলাম ওই পীর সাহেব অসুস্থ, সিঙ্গাপুরে যাচ্ছে। কেন? চিকিৎসার জন্য। তা মরে দেখলাম, ভাই আপনি অসুস্থ হলে যে বাবার দরবারে যান, সে বাপ অসুস্থ হলে কেমন ইন্ডিয়াতে বা সিঙ্গাপুরে যায়, তখন খবর কি? ঠিক না ঠিক বলেন? সত্য আমি বলতেছি, আপনার জন্মদাতা পিতা কিন্তু বড় পীর, আপনার মার চাইতে বড় পীর কিন্তু দুনিয়াতে নাই। তার বাস্তব প্রমাণ কিন্তু নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমি আমার ওস্তাদকে একটা দায়িত্ব দিয়ে যাব, হুজুর আমি ছোট মানুষ, আমার সময় কম, আপনি এই গ্রামের মসজিদে কোনোদিন একটু হযরতে আল কামার অস্ত্র একটু করে দিবেন, তাহলে বুঝবে হাদিস থেকে মা কাকে বলে। মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের জান্নাত, মায়ের মুখের দিকে তাকাইলে একটা কবুল হজের সব হয়, এরকম বহু হাদিস কিন্তু আল্লাহর নবী বলেছে। আর মা কাকে বলে আমি বলবো, বন্ধু আপনারা বলেন তো, এই বগুড়া জেলার মসজিদ কিন্তু বহু আছে। আপনাদের জালসুগা বাইতুর রহম মসজিদে নামাজ পড়বেন, এখানে নামাজের কিন্তু তেলাওয়াতের একরকম সুন্দর মনে হবে। আপনি বগুড়া জামিল মাদ্রাসায় মাগরিবের নামাজ পড়বেন, তখন কিন্তু একটু মজা ভিন্ন মনে হবে। আপনি ভাই পাগলা মসজিদে আমার কলিজার টুকরা দিনী ভাই আব্দুল সালাম ভাইয়ের পিছনে জমা পড়বেন, তখন কিন্তু মিষ্টির স্বাদ এশিয়ার মতো মনে হবে। আপনি যদি বাইতুল মোকাররমে নামাজ পড়েন, তখন কিন্তু একরকম মনে হবে। আর 14 বছর বয়সের হাফেজ সালে আহমেদ তাকরিমের তেলাওয়াত যখন শুনবে, তখন মনে হবে ওই রকম একটা সন্তান যদি আল্লাহ আমারে দিত।
সব জায়গায় কিন্তু ভিন্ন রকম। হাদিস শব্দের বলে দেখেন, আমার এই জীবনে কম বেশি 64 জেলায় আল্লাহ আমাকে সফর করিয়েছে। জীবনে যত মসজিদে নামাজ পড়লাম একরকম মিষ্টি, কিন্তু মক্কা মদিনায় যখন হাদিস সাহেবরা যায় তখন বলে দেখেন আমার বাজানকে, হাদিস সাহেবদের বলে দেখেন বাজান, খানায় কাবাকে সামনে নিয়ে প্লাস্টিকের জগে অথবা বালতিতে মগে করে জমজম গোবের ঠান্ডা পানি যখন খাওয়ার পরে ইহরামের কাপড় গায়ে দিয়ে বাইতুল্লাহর সামনে এসে যখন হাদিস সাহেব দাঁড়ায়, ওই কাবা শরীফের সামনে ঘুরতে ঘুরতে তাওয়াফ করতে করতে যখন নামাজের ওয়াক্ত হয়, কাবা শরীফের ইমামরা যখন নামাজের তেলাওয়াত শুরু করে, কাবার ইমামের পিছনে যখন নামাজ পড়বে তখন আপনার মনে হবে ইমামের মুখ থেকে নয়, বরং আল্লাহর আকাশ থেকে কোরআনের আয়াত ঝরে পড়তেছে। ও মনিব, আমি ভিক্ষুক, আজকে পবিত্র রজবের 19 তারিখে দোয়া করি, আল্লাহ আর মাত্র আধা ঘন্টার সময়ে সর্বোচ্চ যারা থাকবে তাদেরকে তুমি একটা বার ওখানে নামাজ পড়ার সুযোগ দিও, বলেন আমি। এই কাবা শরীফের যতগুলো ইমাম আছে এখন কিন্তু বক্তা ওয়াজ কোরআন হাদিসে হচ্ছে না, বাস্তব না মিথ্যা ওয়াজ করতেছে, ধরা বড় সহজ। আপনি শুধুমাত্র এখানে ইন্টারনেট অন করে শুধু একবার লিখে দেন কাবার ইমামদের ছবি, সাথে সাথেই কিন্তু বের হবে, 1 সেকেন্ড দেরি হবে না। কাবার ইমাম কিন্তু মোট 16 থেকে 18 জন, ধরেন কথার কথা 20 জন, দূরে বেশি বললাম, এই 20 জন কাবা শরীফের ইমামরা কিন্তু সবই মিষ্টি কণ্ঠের অধিকারী, কিন্তু এই 20 জন বা 18 জনের ভিতরে 2 জনের কণ্ঠের কোনো জুরি নাই। এই 2 জনের কণ্ঠ হলো পৃথিবীর সবচেয়ে বর্তমান সময়ের একেবারে বিদগ্ধ, অনেক সুন্দর মানে নন্দিত কণ্ঠ। এই 2 জনের ভিতরে একজনের নাম কিন্তু সকলে জানেন, উনি হলেন কাবা শরীফের সম্মানিত ইমাম, আবার মদিনার উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রফেসর, আবার মদিনার হাইকোর্ট মক্কার সুপ্রিম কোর্টের কিন্তু বিচারপতি। উনি কিন্তু সকলে চেনেন, নাম হলো কাবা শরীফের ইমাম আল্লামা আব্দুর রহমান সুদাইসি। শোনেন নাই? শোনেন নাই? সুদাইসি হুজুরের তেলাওয়াত শুনলে আমার বিশ্বাস না খায় মানুষ থাকবি। জোরে বলেন কথা ঠিক না বেটি? এইটা আমার ইচ্ছা ছিল, যা হয় হোক সুদাইসি হুজুরের ধর্ম একটা সেলফি যদি তুলতে পারতে একটা, কিন্তু হাদিস সাহেব যারা গেছেন দেখা হয়েছিল বাবা, আমারও তো তাই ইচ্ছা ছিল কিন্তু হয়নি, সত্য হয়নি। কয় দেখেন কারণ কি? কারণ হলো আমি মনে করছিলাম ইমামের সাথে দেখা করব, ব্যাপার কি, কিন্তু জিনিসটা এত সহজ নয় বন্ধু। কারণ হলো মক্কা যখন আজান হয়, আমি কিন্তু চান্স নিয়েছিলাম প্রথমবার, যা আছে কপালে হবিকালে সকালে মোবাইল সাথে নিয়ে গেছি, চাইপিয়া ধরে খালি একটা সেলফি তুলমু। কিন্তু ঘটনা ভিন্ন, যখন তাওয়াফ করতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছি, কিছুক্ষণ পরেই কিন্তু আজানের সময় হয়েছে। যখন আজানের সময় হয়ে গেল তখন দেখলাম পুলিশ কোথায় থেকে যেন চলে আসে, খানিকটা জায়গা কিন্তু পুলিশ ঘিরে নিয়ে থাকে। কারণ কি বলতেছে, মুয়াজ্জিন আসতেছে, মুয়াজ্জিনের নিরাপত্তার জন্য পুলিশ ঘিরে নেয়। আর বাংলাদেশে মুয়াজ্জিনকে ধাপরানের জন্য ওসি গাড়ি নিয়ে আসে। ধরে বলেন কথা ঠিক? এরপরে আজান হয়ে গেল, মুয়াজ্জিন চলে গেল, কিছুক্ষণ পর এত বেশি নিরাপত্তা বন্ধু। যখন কাবা শরীফের ইমাম যখন চলে আসে, ইমাম কিন্তু সেনাতন ইমাম নয়, ওনার নিরাপত্তার জন্য শুধুমাত্র পুলিশ নয়, আর্মি কিন্তু আসে, বিশেষ এক ধরনের বাহিনী। ওই বাহিনী নিরাপত্তা বেষ্টনী তৈরি করে কাবার ইমাম সাহেবকে কিন্তু নিয়ে আসে। সেলফি কেন, কাছে যাওয়ার কোনো সুযোগ নাই, নামাজ শেষ হয়ে গেছে। তারপরে চিন্তা করলাম যদি মিলাদ পড়তো তাহলে হাতের ভিতরে 20টা টাকা দিয়ে সেলফি তুলতাম। কিসের মিলাদ পড়বেন? নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী প্রকটল দিয়ে কিন্তু নিয়ে যায়। এত সম্মান কাবা ইমামের কারণ কি? ওই সুদাইসি শুধুমাত্র ইমাম না রে, 42 বছর পর্যন্ত নামাজ পড়াইছে, এখন পর্যন্ত কাবা শরীফের ইমাম সুদাইসির কোনোদিন ভুল বা সাহু সেজদা লাগে নাই। 42 বছরে একটা সাহু সেজদা দেয়নি, তার নাম হলো সুদাইসি। এমনি
এখন আপনারা বলবেন হুজুর ওগুলার কন না, আমাকে হুজুর প্রত্যেক দিন ভুল করে, এক যে আমরা থুসি তাই তো বেশি। হ্যাঁ ইমামের ব্যর্থতা, আমি খারাপ ইমাম। এবার কাছে এসেন, কাবাম ইমামের বেতন কত? আমি এই কথা বলছিলাম এই দ্বিতীয়বার যায় আমার শ্বশুর, আমি গেছি তো ওই দেশের এক প্রবাসী প্রায় 40 বছর আছেন, বললাম ভাই শোনেননি এই দেশের ইমামের বেতন কত? ওই লোক হাসেন কেবারে, বেতন কত? হুজুর এমন একটা প্রশ্ন করছেন, মাস গেলে পারে সরকারের পক্ষ থেকে কাবা শরীফের ইমামদেরকে বেতন দেওয়া হয় না, একটা করে চেক দেওয়া হয়, যে চেক সই করা তাকে অর্থমন্ত্রী নিজে। মাস গেলে পর আমার ভাইস প্রিন্সিপাল হুজুরের সরকার চেক দেয়, এই যে আমার ফিজিক্যাল স্যারেক চেক দেয়, আমাকেও চেক দেয়। তবে কি লেখা থাকে? 50 লাখ। কয় দেখেন কি ব্যান লেখা থাকে? আমার বেশি না ভাই, অল্প। কাবা শরীফের ইমামদের মাসে কি হয় বলতেছে, যখন মাসের 30 তারিখ চলে যায় কাবা শরীফের ইমামদেরকে সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় থেকে একটা চিঠি আসে খালি, ওই চিঠিতে সই করা থাকে কিন্তু কর্তৃপক্ষ অর্থমন্ত্রী নিজে, কিন্তু অ্যামাউন্টের জায়গায় কিন্তু কোনো অঙ্ক লেখা থাকে না, ওখানে ফাঁকা থাকে। আর সরকারের পক্ষ থেকে একটা কলম দেওয়া হয়, হুজুর আপনি ইমাম মানে হলো নেতা, আপনি নেতা মানে হলো সবার সামনে থাকবেন, নামাজে খালি থাকবেন না, সব জায়গায় আপনি থাকবেন সামনে, সম্পদের দিক থেকে সামনে থাকবেন, সব দিক থেকে আপনি হবেন সবার সেরা 1 নম্বর। এই জন্য আপনার কোনো বেতন নাই, আপনি কলম দিয়ে যা খুশি খালি বসাই দিবেন, যা লিখে দিবেন সেটাই আপনাকে দেওয়া হবে। যদি মনে করে কাবার ইমাম এই বছর জুড়ে ইটের ভাটা দমো রফিকুল হাজির মতো টাকা লাগবে 70,000 রিয়াল, খালি লিখে দিবে ওটাই পাস। এই বছর আমার 100 কোটি টাকা দরকার, ওইটাই পাস। এই মাসে টাকার দরকার নাই 20,000, তাই পাস। তার মানে অভাব নিয়ে যান, যায় নামাজে দাঁড়ায় না। অভাব নিয়ে যদি কোনো মানুষ যায় নামাজে না দাঁড়ায় তাহলে কিন্তু নামাজ ভুল না হয় স্বাভাবিক, ঠিক না? আর আমার বাংলাদেশের এই যে হুজুরেরা 3 মাস হলে বেতন বাকি, কথা কোয়া যাচ্ছে না। মতার ভাইয়ের যখন চাইছে ভাই বেতন দিবেন না, সরেন তো সবালে ব্যস্ত আছি, সভা চলে যায়, তাহলে ইমাম সাহেবের টেনশন বেড়ে গেছে। নামাজের যায় নামাজে যখন ইমাম দাঁড়াইছে, বউ মোবাইল করে বলতেছে যদি কালকে কারেন্টের বিলের টাকা না দেন তাহলে কিন্তু লাইন কেটে দিবি। বাচ্চার প্রাইভেট মাস্টার কছে কালকে টাকা ছাড়া যান আসিস না, চাউলালা কছে কালকে আসে দেখিস তুই টুপি খুলে নমো। এইরকম 17 রকম টেনশন নিয়ে যখন হুজুর নামাজ পড়ায়, ওই হুজুর যে ইমান নামাজ পড়তে গিয়ে ভুল কেন? আমার মতো হুজুর হলে তো পায়খানা করা উচিত ছিল, ধরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য বাংলাদেশে আলেমের সম্মান নাই, ইমামের সম্মান নাই, সেজন্য বাংলাদেশে সব আছে কিন্তু শান্তি নাই। ওই কাবা শরীফের ইমামদের ভিতরে সবচাইতে মিষ্টি কণ্ঠ কিন্তু 2 জনের দাদা ভাই। 1 নম্বর নাম হলো শায়েখ আল্লামা আব্দুর রহমান সুদাইসি, আর 2 নম্বর কণ্ঠ সৌন্দর্য, আর একটু নজর দিয়ে শোনেন, তার নাম হলো শায়েখ আহমদ কালবানি। একটু বলেন, একটা টার্গেটে নিয়ে যাব 2 মিনিট পরে। শায়েখ আহমদ কালবানি, কালবানি মানে হলো কালো। এ 18-20 জন নাকি এমনি? আমার শ্বশুরের মুখে শুনছি যে সন্তানরা হইছে করতেছে, আমি 1000 টাকা চ্যালেঞ্জ করলাম, একটা সন্তান কিন্তু মায়ের পেট থেকে প্রসবের মাধ্যমে বাড়ায়নি, এগুলো সিজার করা মাল। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? মানে এরা 2 না কাকা বুঝেনি, মার কাটিছে সিরিছে, ওই মালে খালি তুলে বাইর করছে, এই জন্য ওরা ঠেলাও বুঝেনি, কিছু বুঝেনি। আর আমাকে কি তাই? আমাকে বাই করছে মায়ের পেটের মানে ভিতর দিয়ে জড়াই, ভিতর দিয়ে মাও মরার মতো আমিও মরার মতো টাইয়া বাই করতে করতে মাথা হচ্ছিল চোকা, তারপরে ধাত্রী 2 জন ঠাইসে মাথা এভাবে করে ঠিক করে দিছে। এই জন্য আমরা হিসাব করে কথা বাইর করে, আর এগুলা যে খালি বাইর করছে আর থুছে, এই জন্য এগুলা মাল ওই বাতাস পরে খালি ঘুরি 4 পেছাল পারিচ্ছে। এটা তো বাইর হওয়ার সময় অন্য জায়গা দিয়ে বাড়াচ্ছে, জায়গা মতো বাড়ায়নি। একটাও যদি দেখেন সব সিজারের মাল দেখেন। একের দোয়া দিয়ে কাম হবি না ভাই, দোয়া দিয়ে হয় না। আমি 6টা হুজুরের দোয়া কে জিবরাইল দোয়া দিলে হবি না। কারণ বজর রশিদ হুজুরে আপনাদের খোট্টাপাড়া মাদ্রাসা আসতেছে হুজুরের মাহফিলে, তাই না? রবিবারে 4 তারিখ হবারে আমি লিয়ে দিচ্ছি, আমি জানি। আমাকে বলছিল হুজুর আপনিও দাওয়াত লেন, কিন্তু ওনার পরে ওয়াজ করা লাগবে। তা আমার শ্বশুর এবার ওয়াজ করে দেন, পাগলা হচ্ছে যে মানুষের মার খামো, ওই ভাই আমি দাওয়াতই লেনি ভাই, অন্য জায়গায় দাওয়াত লেছি। তো পাবনার এক মাহফিলে গেছে,
এক লোক এসে বলতেছে হুজুর আমার এই বাচ্চা আছে খুবই কান্দে হুজুর, কয় মাস বয়স্ক, 3 মাসের বাচ্চা, খালি কাঁদে। আমার শ্বশুর বলতেছে একটু তেল পরা আনেন, তেল পরে দিছে। পরের মাহফিলে গিয়ে বলতেছে হুজুর আপনি তেল পরে দিলেন, কান্দা তো ছাড়ে না। হুজুর বলতেছে বাবা আমি তো আমার দোয়া একবার ঠিকে দিছি, না কানলে এখন কি বের হচ্ছে, ডাক্তার দেখাও। কিছুদিন পর মোবাইল করে বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চার কান্দে না। তো আমার শ্বশুর বলতেছে কিভাবে কান্দা বন্ধ হলো? হুজুর আপনার তেল পরাতে বন্ধ হয়নি, আমার ওই বাচ্চার বয়স এখন 4 মাস, ওই বাচ্চা যখন এখন কান্দে তখন আর মা শুনছে, সঙ্গে সঙ্গে আমাদের বড় মোবাইল আছে, মোবাইল অন করে কার্টুনের ছবি দেখলে ওই বাচ্চা এমনি থেমে যায়। তার মানে এখনকার বাচ্চাকে তেল পরাতে হবে না, মোবাইল দিলে পরে ঠান্ডা হয়। মন খারাপ করলেন? একটা তাকবীর দান তো পারে, একটা তাকবীর দান তো। ও আসলেই তো তাই, ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, 2 মাসের ওয়াজ কিন্তু একদিন হচ্ছে, আর মাত্র 5 মিনিট আছেন তো আপনারা। লিল্লাহে তাকবীর। এখন আপনাদের অনুরোধ করবে একটু চোখে পানি নিয়ে শোনা লাগবে। কাবা শরীফের 12টা 14টা নয় 18 20টা ইমামের ভিতরে সবচাইতে কালো সেই ইমামের নাম কিন্তু কালমানি। ওই কালমানি ইমাম এখন থেকে মাত্র 10 বছর আগে, একটু কথা বলেন ভাইজান, কয় বছর আগে? এখন থেকে মাত্র 10 বছর আগে কিন্তু লন্ডন কিন্তু একটা দেশের নাম আছে জানেন না? এই লন্ডনে একটা মসজিদ উদ্বোধন করতে গেছে, শোনেন আমার দিকে, লন্ডনে মসজিদ যখন উনি উদ্বোধন করতে গেছে তখন এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিবে কিন্তু কাবার ইমাম কালবানি। ওই কালবানি কিন্তু সবচাইতে কালো বাড়ি হলো নাইজেরিয়াতে, হযরত বেলালের দেশে। তখন কিন্তু লন্ডনের মেয়র উপস্থিত, লন্ডনের ওই দেশের লন্ডন ইউএস ইউকের কিন্তু প্রধানমন্ত্রীও কিন্তু অনুষ্ঠানে উপস্থিত। সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী মুসলমান প্রধানমন্ত্রীকে দাওয়াত করেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু সেখানে গেস্ট ছিলেন কিন্তু যায়নি। তখনকার ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ উনি কিন্তু ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউটিউবের ভিতরে কিন্তু এখনো সেই ঘটনা পাবেন, আর অনুষ্ঠান দেখবেন, বাইর করেন। কাবা শরীফের ইমাম কালমানি যখন মক্কায় থেকে আন্তর্জাতিক ফ্লাইটে একটা সুন্দর বিমানে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যখন চলে গিয়েছে, লাল গালিচা সংবর্ধনা দিয়ে ওনাকে মসজিদে নিয়ে গেছে। জুমার নামাজ উদ্বোধন করবে, জুমার নামাজ দিয়ে ওই মসজিদ ওপেন হবে ওই দিন থেকে। জুমার নামাজের জন্য যখন তিনি জায়নামাজে দাঁড়াইছে, কালমানি হুজুর যখন লন্ডনে আল্লাহু আকবার বলেন এভাবে করে যখন নামাজের ভিতরে তেলাওয়াত শুরু করছে, কালমানি হুজুরের তেলাওয়াত শুনে সেদিন লন্ডনে পুরো মসজিদে হাউমাউ করে কান্নার রোল শুরু হয়ে গেছে। একটা মানুষের কণ্ঠ কেমনে এত সুন্দর হয়, কোরআন এত জাদুর কিতাব কেন? উদ্বোধন যখন হয়ে গেছে, উনি যখন আস্তে করে গাড়িতে চড়ে মক্কায় রওনা দিবেন, এমন সময় ওনাকে ঘিরে ধরেছে কয়েকজন সাংবাদিক, ধরে বলতেছে হুজুর আমি মানে কি বলে রয়টার্সের সাংবাদিক, কেউ বলতেছে আমি হলাম CNN এর সাংবাদিক, কেউ বলতেছে আমি হলাম BBC এর সাংবাদিক, কেউ বলতেছে আমি হলাম আল জাজিরার সাংবাদিক। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত সাংবাদিক বলতেছে হুজুর আমরা একটু জানতে চাই আপনি যে মসজিদে ইমামতি করেন ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে নেকি কত হবে? আল্লাহর নবী বলেছে তোমরা শুনে নাও, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ মক্কায় কেউ যদি 1 রাকাত নামাজ পড়তে পারে, প্রত্যেক নামাজ পড়ার উসিলায় আমার আল্লাহ তাআলা তার নামে আমলে রাকাতে রাকাতে লক্ষ রাকাত নামাজের নেকি দিবে। আর মদিনায় নামাজ পড়লে কয় রাকাত নেকি? হুজুর বলো হাদিস বলতেছে আল উমরাতু ইলাল উমরাত কাফারাতুল লিমা বাইনাহুমা আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। নবী বলেছে আমি নবীর মসজিদ নবীতে 1 রাকাত নামাজ পড়িস রে পাগলেরা, শুনে নাও আমি নবী বলে গেলাম এই মসজিদ নবীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, এই মসজিদে কালো মুয়াজ্জিন বেলাল আযান দেওয়ার কারণে, সাহাবারা মুক্তাদি হওয়ার কারণে, আর আমি তোমাদের ইয়েতিম নবী ইমামতে করার কারণে
নববীর দাম এত বেশি বেড়ে গেছে, কেউ যদি ওখানে একটা রাকাত নামাজ পড়তে পারে, প্রত্যেক নামাজের ওসরে আমার আল্লাহ তাআলা রাকাতে রাকাতে 50,000 রাকাত নামাজের নেকি দেয়। এত বড় দামি মসজিদের ইমাম হলেন কেমনি? সঙ্গে সঙ্গে শায়েখ আহমদ কালবানী ভিডিও কিন্তু আছে, যদি আপনি আপনাদের দেখাতে পারতাম বড় ক্যামেরায় তাহলে দেখতেন আমার ওয়াজটা কত সত্য। শোনেন বন্ধু, মা কাকে বলে? যখনই বলেছে আপনি কেমনে ওই মসজিদের ইমাম হলেন এত দামি, সঙ্গে সঙ্গে টিস্যু টান দিয়ে নিয়ে কালবানী হুজুর চোখটা ধরে হাউমাউ করে শুধু কাঁদতেছে। সাংবাদিকরা প্রশ্ন করে বলতেছে, হাই রে কি বিপদে পড়লাম রে। মায়ের কথা মানে যখন বললাম কেমনে ইমাম হলেন, আর কাবার ইমাম যেভাবে কাঁদতেছে বেকায়দায় পড়ে গেলাম। তাকান ভাই আমার দিকে, গুরুত্বপূর্ণ কথা। অনেকক্ষণ পর কালবানীর চোখ মুছে বলতেছে, রে পৃথিবীর সাংবাদিকরা শোনে নাও, আমি কালবানের আজকের এই কষ্টের কথা রাখে তোমরা মিডিয়ার মাধ্যমে প্রচার করবা। আমি কালো মানুষ, কালবানী কামার ইমাম হইছি আমার নিজের যোগ্যতায় অথবা আমার কিন্তু কণ্ঠে হয়নি। আমি কালো মানুষ কাবার ইমাম হইছি, আমি কালবানীর কালো মা আর বাবার দোয়ার বরকতে। কেমনে? তখন বলতেছে আমি কালবানী খুবই দুষ্ট ছিলাম, দুরন্ত ডান পিটে ছিলাম ছোটবেলায়। পাড়ার মানুষেরা বলতো অমুকের ছেলে খুবই খারাপ, খুবই দুষ্ট, কিন্তু মা কোনোদিন দুষ্ট বলেনি। আমি কালবানীর বয়স যখন মাত্র 7 বছর, আমার মা আর বাবা আমাকে নিয়ে হজে গেছিল। নিশরজনী রাত যত বেশি হয় তখন কিন্তু মক্কায় ভিড় তত বেশি হয়। তাহাজ্জুদের সময় আমার মা আর আমার বাবা আমাকে নিয়ে ঘুম থেকে তুলে নিয়ে আমি ছোট্ট কালো কালবানীকে কাবার ধারে নিয়ে গিয়ে কালো পাহাড়ের সুন্দর কি বলে সুন্দর পাহাড়, ওই কাবা ঘর, ওই কালো কাবা ঘরের সঙ্গে আমি কালবানীকে ঠেকাই দিয়ে আমার মা শেষ জায়গায় হাউমাউ করে কেঁদেছিল, মনিব এই ঘরই তো তোমার সেই ঘর, এই ঘরই তো আমার রাসূলের জন্মস্থান। সত্যি যদি এটা বাইতুল্লাহ হয় আর এখানে দোয়া করলে 100% শতভাগ কবুল হয়, কেউ যদি মনে করে এখানে দোয়া করলে কবুল হবে না, তার কিন্তু গুনাহ হবে, তার কিন্তু গুনাহ হবে। সত্যি যদি কথাগুলো সত্যি হয়, এই সন্তান কালবানীকে প্রসব করতে গিয়ে আমি মরে গেছিলাম, বুকের দুধ খাইয়েছি 2 বছর। আমার রক্তের কথা যদি তোমার মনে থাকে, সবাই বলতেছে কালবানী দুষ্ট, আর আমি প্রমাণ করবো আল্লাহ মাকে তুমি সম্মান দিয়েছে যদি সত্য হয়। আমি দুঃখিনী মা দোয়া করতেছি, মনি আমার দোয়ার বরকতে আমার কালো দুষ্ট কালবানীকে কেমনে বানাবা আমি জানি না, যদি মা আমি হয়ে থাকি আমার দোয়া কবুল করে তুমি এই কালো কালবানীকে এই কালো কাবার ইমাম বানিয়ে দিও। সার্কুলার যখন হয়েছে, শত শতকারী পরীক্ষা দিছে, সকলের কণ্ঠ সুন্দর, কিন্তু পরীক্ষকদের কলম আর ঘুরে না। শুধু কালবানীর বেলায় গিয়ে 100 হয়ে গেছে। ও বন্ধু, যদি সাহস আমার থাকে, সৎসাহস বুকের ভিতরে কোরআন টেনে বলতেছি, আমি আব্দুল বারী রশিদের দ কবুল হতেও পারে নাও পারে, হুজুর দ করবে 50-50 হতে পারে নাও পারে, পিসাব দ করতে পারে 100, কিন্তু 50-50 হবে। কিন্তু আপনার জন্য দুঃখিনী পাগলি যদি একবার দোয়া করে, মনি আমার বাচ্চাকে তুমি এটা দিও। নবী বলেছে মায়ের দমুখ থেকে বের হতে দেরি হয়, আমার আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। ওই মা যাদের কবরের বাড়িতে চলে গেছে, আমি একটু আপনাদের কাছে দেখতে চাই, চোখটা একটু নিচু করেন, একটু হাত তুলে দেখান তো আমাকে না আল্লাহকে। রজব মাসের দোয়া কবুল হয়। আপনাদের ভিতরে কার কার মা নাই? মা আজকে আপনাদের সবার বাড়িতে গোশত খাইছেন, মা এক টুকরা খায়নি, কার কার মা নাই একটু হাত তুলেন তো। অনেক মানুষের মা নাই, হাত নামান। একটু আপনাদের ভিতর দেখান তো কার কার বাবা নাই। আরে সেই দলে আমি আছি ভাই, আমারও বাপ নাই রে ভাই।